হচ্ছে in how many different ways is it possible to answer an 8 question true false quiz? আচ্ছা, মানেটা কি? 8টা কোশ্চেন যাদের অ্যান্সারগুলো ট্রু এবং ফলস, শুধুমাত্র ট্রু এবং ফলস এভাবে অ্যান্সার করা যায়। এই 8টা কোশ্চেনকে কতভাবে অ্যান্সার করা যায়? হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ইজ ইট পসিবল টু অ্যান্সার এইট কোশ্চেন? কোশ্চেন বোঝা গেছে? তো কি হতে পারে? কি হতে পারে? কোনো আইডিয়া? হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন সাউন্ড? হ্যালো, আচ্ছা, ওকে। তো কি হতে পারে? 8টা কোশ্চেন ট্রু ফলস দিয়ে অ্যান্সার করবো আর কি। কতভাবে অ্যান্সার করতে পারি? কোনো আইডিয়া আছে কারো? ওকে, দেখেন, প্রথম কোশ্চেনটা আমি কয়ভাবে অ্যান্সার করতে পারি? লেটস সে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করছি আমি, তাহলে কয়ভাবে অ্যান্সার করতে পারি? হুম, দুভাবে, আইদার ট্রু দিব অথবা ফলস দিব। ঠিক আছে, টু ওয়েজ। অ্যান্ড মানে ইনটু সেকেন্ড কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছি, কয়ভাবে অ্যান্সার করব? এটাও দুভাবে, আইদার ট্রু অর ফলস। অ্যান্ড থার্ড কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছি, এটা কয়ভাবে? এটাও টু ওয়েজ, ট্রু অর ফলস। ঠিক আছে, তো এভাবে করে 8টা কোশ্চেন অ্যান্সার করব। তার মানে ইট ইজ হোয়াট? মানে টু এইট টাইমস মাল্টিপ্লাই করা। তো টু এইট টাইমস, এটা এইট টাইমস, তো এইট টাইমস মাল্টিপ্লাই করা মানে কি? টু টু দি পাওয়ার এইট। তো টু টু দি পাওয়ার এইট কত হয়? 256। অপশন ই। কথা বলছেন, সিম্পল জিনিস। এটা যদি ট্রি মেথডে আমরা দেখি, তাহলে যেমন আমি প্রথমটা অ্যান্সার করছি, তাহলে ট্রু অথবা ফলস। এটা অ্যান্সার হওয়ার পরে যখন দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার করছি, তখন এইভাবে ট্রিটা হচ্ছে যে প্রথমটাতে ট্রু দিলাম, দ্বিতীয়টাতে তেও ট্রু দিলাম, অথবা প্রথমটাতে ট্রু দিলাম, দ্বিতীয়টাতে ফলস দিলাম। এরকম হতে পারে। আবার এমন হতে পারে যে প্রথমটাতে যে ফলস দিয়েছি, দ্বিতীয়টাতে ট্রু, আবার প্রথমটাতে ফলস, দ্বিতীয়টাতেও ফলস, এরকম হতে পারে। তো সো দ্যাট প্রথমবার যখন আমি অ্যান্সার করলাম, সেটা কিন্তু দেখেন দুইটা ওয়ে, ট্রু অর ফলস। দ্বিতীয়টা যখন অ্যান্সার করলাম, তখন দেখেন চারটা ওয়ে হয়ে গেছে, ট্রু, টি এফ, টি এফ, এরকম করে চারটা ওয়ে, মানে টি টি, টি এফ, এফ টি, এফ এফ, এভাবে। এভাবে করে 3 নাম্বার কোশ্চেন যখন অ্যান্সার করব, তো এটা আবার প্রত্যেকটা দুই গুণ হয়ে যাবে। তো দুই গুণ হয়ে, তো এটা টু ইন্টু টু ইন্টু টু মানে 8 হয়ে যাচ্ছে। তো এভাবে করে প্রত্যেকবার আসলে টু টাইমস হচ্ছে। তো এই জন্য যখন 8টা কোশ্চেন আমরা অ্যান্সার করব, যাদের অপশন হচ্ছে দুইটা, তাহলে এটা 2-কে 8 বার গুণ করব। বুঝতে পারছি? বলেন, এই কোশ্চেনটা এই মানে 8 কোশ্চেন না, 10 কোশ্চেন দিয়ে কয়েকবার এসছে এক্সামে। 10 কোশ্চেন। তাহলে বলেন তো, 10 কোশ্চেন ট্রু ফলস দিয়ে অ্যান্সার করবো কয়ভাবে? আচ্ছা, এটা ওটা কি? আচ্ছা, সেটা আছে, হ্যাঁ সেটা আছে। নেক্সট কোশ্চেন এটা 62. There are 10 true false questions in an examination. These questions can be answered in how many ways? তো এটাও অনেকবারই এসছে। অ্যান্সার হচ্ছে টু টু দি পাওয়ার 10 নাকি? এখন এখানে মূল যে কোশ্চেনটাই ছিল, মূল কোশ্চেনের অ্যান্সার অপশন দুইটা ছিল, দুইটাই কারেক্ট। হ্যাঁ, দুইটা অপশনই কারেক্ট ছিল। এখানে আমি সিতে টু টু দি পাওয়ার 20 দিয়েছি, এটা টু টু দি পাওয়ার 10 ছিল। আবার 1024 এটাও ছিল। তো এখন কোনটা নেব অ্যান্সার? হুম, দুইটাই তো কারেক্ট। টু টু দি পাওয়ার 10 যে কথা, 1024 একই কথা, তাই না? তো এই জন্য কনফিউশন আর কি। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা দিবেন আর কি, কিছু করার নাই। তো এটা আমি এটা চেঞ্জ করে দিয়েছি, মানে মূল কোশ্চেনে টু টু দি পাওয়ার 10 ছিল আর কি, অ্যাকচুয়ালি টু টু দি পাওয়ার 10 ছিল, হ্যাঁ এখানে। তো যাই হোক, যদি টু টু দি পাওয়ার 20 থাকে, তাহলে তার ঝামেলা নাই, শুধু 1024 এটাই হবে অ্যান্সার। আর টু টু দি পাওয়ার, শুধু টু টু দি পাওয়ার 10 থাকলেও সেটাই হবে অ্যান্সার, কিন্তু দোনোটা থাকলে তখনই সমস্যা, আপনি যে কোনো একটা দেন। টু দি পাওয়ার 10টাই দেওয়াই ভালো আর কি। নেক্সট ওয়ান, an examinee has to answer 6 out of 12 questions. In how many ways 6 questions can be answered?
এই 12টা কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে যে মোট 6টা অ্যান্সার করতে হবে কিভাবে। আহ, সেটা হচ্ছে যে হোয়ার 4 কোশ্চেন্স আর টু বি সিলেক্টেড ফ্রম ফার্স্ট 5, তাহলে এই 12টাকে দুই ভাগে ভাগ করবো, এক হচ্ছে 5টা আর 7টা, 5টা এবং 7টা, ঠিক আছে। এই 5টা থেকে অ্যান্সার করতে হবে 4টা, তাহলে এই 7টা থেকে অ্যান্সার করতে হবে কয়টা? দুইটা, কারণ টোটাল আমাকে 6টা আনসার করতে হবে, তাই 6টা হয়ে গেল। তাহলে এখন এটা কিভাবে হতে পারে, কতভাবে হতে পারে? অর্থাৎ আমি এই 5টা থেকে 4টা সিলেক্ট করব, তো কভাবে? 5টা থেকে 4টা কভাবে সিলেক্ট করে? 5C4 ওয়েজ। এরপরে কি কাজ শেষ হয়ে গেল, মানে অ্যান্সার কি শেষ হয়ে গেল? অ্যান্সার শেষ হয়নি এখনো, তো যেহেতু শেষ হয়নি তাহলে আমরা অ্যান্ড পড়বো নাকি অর পড়বো? মানে অ্যান্ড পড়বো। অ্যান্ড মানে কি? ইনটু না যোগ? ইনটু। মানে এটা লজিক্যালি বোঝা যাবে আমি কি এখানে ইনটু দিব না প্লাস দিব, সেটা বুঝতে পারছেন? যে 5টা থেকে 4টা দিলাম অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে ইনটু, মানে কাজ শেষ হয়নি, কাজ এখনো বাকি আছে, তাহলে কাজে ইনটু। আর কাজ যখন শেষ হয়ে যাবে নতুন ভাবে কোনো কাজটাকে আমি আরো মানে অ্যাটেন্ড করতে পারবো, সেই ক্ষেত্রে তখন অর হয়, অর্থাৎ প্লাস হবে। তো 5C4 অ্যান্ড বাকি দিব দুইটা, কয়টা থেকে? 7টা থেকে, কি হবে? 7C2, ঠিক আছে। তো এটাই হবে আনসার। এখন এটাকে বের করবো কিভাবে দেখেন, আমরা ক্যালকুলেশনের ইয়াটা সিম্পলিফিকেশন করে আসছি, মানে এই ইয়াতে পিএনসির মধ্যেই। সেটা কি 5C4 কে সিম্পলিফাই করে কত বলতে পারি? 5C4 যে কথা, 5C1 একই কথা। 5C1 মানে 5টা থেকে একটা নিব, কতভাবে নিতে পারি? 5C1 ইকুয়াল টু হোয়াট? 5C1 ইকুয়াল টু 5 ইন্টু 7C2, মানে হচ্ছে যে 7 থেকে নিয়ে দুইটা টার্মের প্রোডাক্ট ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 7 থেকে নিয়ে দুইটা টার্ম মানে 7 ইন্টু 6 ডিভাইড বাই 2, কত হবে? 21। 6 7 42 বাই 2 21, তাহলে এটা কত? 105। হ্যাঁ, সো 105। 64. A student is required to answer 6 out of 10 questions divided into two groups, each containing 5 questions. He is not permitted to attempt more than 4 from each group. In how many ways can he make the choice? তাহলে তাকে অ্যান্সার, টোটাল কোশ্চেন কয়টা? 10টা। তো 10টা দুইটা ভাগ হয়েছে, কন্টেনিং 5 and 5, এই 5, এখানেও 5। এখন কন্ডিশন হচ্ছে যে এই 5টা থেকে সে 4টার বেশি দিতে পারবে না, এই 5টা থেকে সে 4টার বেশি দিতে পারবে না, টোটাল তাকে 6টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। টোটাল তাকে 6টা অ্যান্সার করতে হবে। তাহলে কিভাবে সম্ভব সেটা? আপনি যে কোনো একটাকে নিয়ে শুরু করেন, ধরেন প্রথমটাকে ধরলাম আমরা, প্রথমটা কি, হি ইজ নট পারমিটেড টু অ্যাটেম্প মোর দ্যান 4, 4টার বেশি সে এখানে অ্যান্সার করতে পারবে না। তো যদি 4টার বেশি অ্যান্সার না করে, তাহলে ধরে নিই এখানে প্রথমে সে 4টা অ্যান্সার করেছে, এই গ্রুপ থেকে 4টা অ্যান্সার করেছে, তাহলে সেটা কিভাবে? 5C4। এখন কোশ্চেন তো আমাকে মোট 6টা দিতে হবে, তাহলে আরো তো দুইটা আছে, তাহলে সেই দুইটা কোত্থেকে দিবে? অ্যান্ড দ্বিতীয় গ্রুপ থেকে, সেটা কত হবে? 5C2। তাহলে 6টা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। বাট দিস ইজ ওয়ান ওয়ে, যে সে এইভাবে 6টা কোশ্চেন দিতে পারে, বাট আরো ওয়ে আছে, কারণ এখানে আমি তো 4টা ধরেছি, এটা তো বলছে যে নট মোর দেন 4টা, মানে 4টার বেশি না, তার মানে কি সে 4টার কমও দিতে পারে, এখান থেকে 4টার কমও দিতে পারে। তাহলে এটা আমার কাজ শেষ, এই জন্য এখানে আমরা অর করব, অর মানে প্লাস। এবার আমি সেকেন্ড, মানে এই গ্রুপ থেকে, ফার্স্ট গ্রুপ থেকে প্রথমবার 4টা নিয়েছিলাম, এবার তাহলে 4টা থেকে একটা কমিয়ে দিই, 3টা, মনে করি প্রথম গ্রুপ থেকে 3টা দিবে, তাহলে কয় ভাবে? 5C3। অ্যান্ড আরো 3টা সে সেকেন্ড গ্রুপ থেকে দিতে হবে, তাহলে সেটা কত? সেটাও 5C3। তাহলে 3টা 3টা 6টা দেওয়া হয়ে গেল, এভাবে করে একটা ওয়ে হচ্ছে। অর, অর মানে আবার প্লাস। আরো হতে পারে কি, সে যে এই যে প্রথম গ্রুপটা যেটা বললাম, সেই গ্রুপ থেকে সে এখানে সেকেন্ড কেসে বললাম 3টা, এবার বলি যে না 2টা দিতে পারবে সে এখানে, 2টা, তাহলে কি হবে? 5C2। অ্যান্ড ইন দ্যাট কেস সেকেন্ড গ্রুপ থেকে সে বাকি 4টা দিবে, কিভাবে? 5C4, ঠিক আছে। আর যাবে? আর কি সম্ভব আছে? আমি যদি বলি যে এখন ফার্স্ট গ্রুপ থেকে সে এখানে 2টা পর্যন্ত আসছি, যদি বলি যে হ্যাঁ এখন একটা দিবে, ফার্স্ট গ্রুপ থেকে একটা দিবে, তাহলে এটা কি পসিবল? ফার্স্ট গ্রুপ থেকে যদি একটা দেয়, তাহলে কি হবে? সেকেন্ড গ্রুপ থেকে 5টা হয়ে যাচ্ছে, কিন্তু বলা তো আছে যে কোনো গ্রুপ থেকে 4টার বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে 4টা অলরেডি হয়ে গেছে, তার মানে এখানে আর বাড়ানো যাবে না, তার মানে এই কয়টাই ওয়ে হচ্ছে তাকে মানে অ্যান্সার করার ওয়ে আর কি।
সো এটাকে আমরা দেখি যে এখানে কয়টা। তো 5C4 মানে 5C1, 5C1 মানে 5, 5C2 মানে 5 ইন্টু 4/2, 5 থেকে নিয়ে দুইটা টার্মের প্রোডাক্ট বাই 2, 5 ইন্টু 4 20/2 মানে হচ্ছে যে 10, প্লাস এখানে 5C3 মানে 5C2 বলা যায়, 5C3 থেকে 5C2 তে চলে আসবো, 5C2 মানে একটু আগে দেখলাম 10 ইন্টু 5C3 মানে 10, অ্যান্ড এখানে 5C2 আর এই যে প্রথমটা আর পরেরটা একই জিনিস আর কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে 10 ইন্টু 5। তো তার মানে এখানে 5 ইন্টু 10 50, এখানেও 50 আর এখানে 100, তার মানে কত টোটাল? 200। সো অ্যান্সার 200 নাকি? 5C2, হ্যাঁ 10, কেন কত হয়? কত হয় বলেন? অবশ্যই, এটা তো আলোচনা আগেই করে আসছি, ক্লাস করার নাই? 5C3 যে কথা, অবশ্যই 5C2 একই হতে হবে। কেন হতে হবে? এই দুইটার যে পার্থক্য সেটা এখানে বসলে সেমই হয়। 5C3 যে কথা, 5C2 একই কথা। এগুলো তো ক্যালকুলেশনের চ্যাপ্টার, মানে এই পিএনসির প্রথম দিনে আলোচনা করছি, ভুলে যাওয়া উচিত হবে না, ঠিক আছে? 5C3 যত, 5C2 তত, 7C4 যত, 7C3 তত, 10C8 যত, 10C2 তত। Next one, 65. In how many ways can 5 letters be posted in 3 post boxes if any number of letters can be posted in all of the 3 post boxes? 5টা লেটার আমরা পোস্ট করব 3টা পোস্ট বক্সে, কতভাবে পোস্ট করা যাবে যদি এনি নাম্বার অফ লেটার্স ক্যান বি পোস্টেড ইন অল অফ দ্য 3 পোস্ট, মানে 3টা পোস্টে, এই পোস্ট বক্সেই যে কোনো সংখ্যক আমি পোস্ট করতে পারবো। যে কোনো সংখ্যক মানে হয়তো আমি একটা করে দিলাম, অথবা দুইটা করে দিলাম, অথবা তিনটা দিলাম, অথবা 5টাই একটা বক্সে দিয়ে দিতে পারি, এবং প্রত্যেকটা বক্সের জন্য একই কথা আর কি। ঠিক আছে, তো এটা কিভাবে হবে, কারো আইডিয়া বলেন তো? ওকে, দেখেন এখানে আমরা লেটারটাকে পোস্ট করব, তাহলে এখানে ফিক্সড কোনটা? ফিক্সড কোনটা, লেটার না লেটার বক্স? মানে ইমুভেবল কোনটা? বক্স। তাহলে বক্সকে মনে রাখেন ফিক্স আছে। এখন আপনি তাহলে লেটার একটা একটা করে হাতে নিয়ে নিয়ে হাঁটেন, ঘুরান, চিন্তা করেন যে আমি প্রথম লেটারটা পোস্ট করব, কয়ভাবে পোস্ট করতে পারি? কয়ভাবে? 3টা বক্স আছে, 3ভাবে। তাহলে প্রথম লেটারটা পোস্ট করলাম 3ভাবে, অ্যান্ড মানে ইনটু সেকেন্ড লেটার নিয়ে আপনি এখন চিন্তা করেন কয়ভাবে পোস্ট করতে পারি? না, 2ভাবে কেন? 3টাতেই তো, আমি তো বলা আছে যে যে কোনো সংখ্যক আমি যে কোনোটাতে দিতে পারবো। আমার হাতে 3টা বক্স আছে, 3টার যে কোনোটাতে আমি এটা পোস্ট করতে পারি। তাহলে 3 ওয়েজ, অ্যান্ড থার্ড লেটারটা 3 ওয়েজ, ফোর্থ লেটারটা 3 ওয়েজ, এবং 5 লেটার এটাও 3 ওয়েজ। সো ইট ইজ আলটিমেটলি 3^5, ঠিক আছে? অনেকে তাড়াহুড়ো করে 5^3 করে আর কি, মানে এলোমেলো করে আর কি, মানে এটা কি পাওয়ার কোনটা যাবে, কোনটা বেজ বসবে, এটা এতে ভুল করে ফেলে। এটা 5^3 না, 3^5। মানে এটাকে মনে রাখবেন এভাবে, যেটা মুভেবল সেটাকে নিয়ে আপনি মুভ করবেন না, যেটা ফিক্সড সেটা আপনি বেজে রাখবেন, যেটা ফিক্স সেটাকে বেজে রাখবেন। তো এটা সংক্ষেপে মনে রাখার জন্য, ফিক্স যেটা সেটা হচ্ছে যে হোয়ার, আর যেটাকে আপনি পোস্ট, মানে যেটা এখানে শুধু পোস্টের বিষয় আসছে, অন্যান্য বিষয় থাকে, যেটা হচ্ছে মুভ করতে পারবেন সেটাকে বলবেন যে হোয়াট। তো হোয়ার টু দি পাওয়ার হোয়াট মনে রাখবেন, হোয়ার টু দি পাওয়ার হোয়াট, ঠিক আছে? এখানে হোয়ার হচ্ছে আমাদের পোস্ট বক্স, টু দি পাওয়ার হোয়াট হচ্ছে লেটার। পোস্ট বক্স হচ্ছে 3টা, লেটার হচ্ছে 5টা, 3^5 ডাইরেক্ট করে দিবেন, ঠিক আছে? হোয়ার টু দি পাওয়ার হোয়াট, হোয়ারটা হচ্ছে যে যেটা মুভ করবে না সেটা, আর হোয়াট যেটা মুভ করানো যায় সেটা। বুঝা গেছে? যেমন ধরেন এরকম কোশ্চেন হয় আর কি, যে আপনার 5 ফিঙ্গার্স আছে, মানে হাতের 5টা আঙ্গুল, 5 ফিঙ্গার্স, আপনি 4টা রিং পরাবেন, কতভাবে পরাতে পারবেন? 5টা ফিঙ্গারে 4টা রিং, এবং ওই একই কন্ডিশন যে যে কোনো সংখ্যক রিং যে কোনো ফিঙ্গার আমি পরাতে পারবো, তাহলে কয়ভাবে হবে বলেন? 5^4, 5 কেন? ফিঙ্গারটা এখানে আমার ফিক্সড, মানে আইমুভেবল, তাহলে এটা 5। আর যেটা আমি উপর থেকে আসবে, পাওয়ার হিসেবে উপর থেকে কল্পনা করেন যে রিং আসবে, তো উপর থেকে রিং আসতেছে মানে হোয়াট, সেটা হচ্ছে যে 4। সো 5^4 হবে। বুঝতে পারছি? হোয়ার টু দি পাওয়ার হোয়াট মাথায় রেখে দিন।
Question number 66. Six diplomats representing six different nations meet for a peace conference. At the outset, each diplomat shakes hands once with each other diplomat. How many handshakes occur? ওকে, ভালো কোশ্চেন, এবং এইটা ম্যাথেও আসে, এটা মেন্টাল অ্যাবিলিটিতেও আসে এই টাইপের কোশ্চেনগুলো। তো এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। মানে ছয়জন ডিপ্লোম্যাট ছয়টা ডিফারেন্ট ন্যাশনাল থেকে আসছে, ছয়টা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসছে, তারা প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছে। ইচ ডিপ্লোম্যাট শেকস হ্যান্ডস ওয়ান্স উইথ ইচ আদার। প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছে। কতগুলো হ্যান্ডশেক ঘটেছে? কি করা হয়, কিভাবে করব? কত? 6 6C2। ওকে, এখন 6C2 কেন? তার আগে আমরা বেসিক, মানে ধরেন আমি পারমুটেশন কম্বিনেশনের নিয়ম জানি না, তাহলে কি করতাম, কি চিন্তা করতাম? তাহলে বেসিকটা একটু দেখি, মানে ধরেন নাম্বার সিস্টেমের আদলে চিন্তা করলে কি হতো। সেটা হচ্ছে যে ছয়জন ডিপ্লোম্যাট, আপনি যে কোনো একজনকে নিয়ে চিন্তা করেন, যে কোনো একজন, মানে মনে করেন ABCDEF, তাহলে এ যে পার্সন, সে কটা হ্যান্ডশেক করবে? এ পার্সনটা কটা হ্যান্ডশেক করবে? পাঁচটা। কারণ সে নিজের সাথে হ্যান্ডশেক করবে না, সে বাকি পাঁচজনের সাথে করবে। তাহলে সে পাঁচটা হ্যান্ডশেক করলো, খেয়াল করে দেখেন। তারপরে প্লাস, এবারে বি কে বলি, বি কটা হ্যান্ডশেক করবে? ABCDEF, কটা হলো? ছটা হয়ে গেল। তাহলে এই যে ছয় জনের মধ্যে এ কে আমি বললাম যে পাঁচটা হ্যান্ডশেক করলো। এবারে বি কটা করবে, অতিরিক্ত কটা করবে সেটা শুধু বলেন। বি অতিরিক্ত কটা করবে? চারটা, কারণ বি এর সাথে এর অলরেডি হ্যান্ডশেক হয়ে গেছে। তো কাজেই বি বাকি চারজনের সাথে করবে, তাহলে চারটা। এরপরে সিতে আসি, সি কটা করবে অতিরিক্ত? সি কিন্তু এ এবং বি এর সাথে হয়ে গেছে, সি এর সাথে এ এবং বি এর সাথে হয়ে গেছে, তাহলে তিনটা। এরপরে দুইটা, তারপরে একটা। ই করবে একজনের সাথে, এফ এর সাথে, আর এফ আর করবে না, এফ বসে থাকবে, সবাই এসে তার সাথে হ্যান্ডশেক করেছে। মনে করেন উনি হচ্ছেন প্রেসিডেন্ট, তো ওনার সাথে সবার হ্যান্ডশেক অলরেডি হয়ে গেছে, উনি আর মানে কারোর সাথে এক্সট্রা বাকি নাই আর কি। তো ইফেক্টিভলি এটা হচ্ছে, দেখেন যখন ছয়জন প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, তাহলে এটা হচ্ছে আসলে ছয়ের চাইতে এক কম, অর্থাৎ 1+2+3+ আপ টু 5 পর্যন্ত। তাহলে সেটা কত? পাঁচ পর্যন্ত, 1 থেকে 5-এর যোগফল আর কি। আমরা সিরিজের কোশ্চেনে পড়ে আসছি, 1 থেকে যে কোনো সংখ্যক নাম্বারের যোগফল কি হয়? ওই নাম্বার ইন্টু তার পরের নাম্বার ডিভাইড বাই 2। সো 5 × 6/2, দ্যাট ইজ 15, তাই না? এটা গেলো একটা ওয়ে চিন্তা। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে যে নাম্বার সিস্টেমের আদলেই আরেকটা ভাবে চিন্তা করি, যে আপনি চিন্তা করেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এবার চিন্তা করেন যে এ টোটাল কয়টা হ্যান্ডশেক করবে, মানে এ থেকে যতজন কম তত, মানে এখানে পার্সন কয়জন? ছয়জন। তাহলে প্রত্যেকের অবস্থান থেকে কয়টা হ্যান্ডশেক করবে সেটা চিন্তা করেন। ছয়জন প্রত্যেকে 5টা করে হ্যান্ডশেক করবে, প্রত্যেকের অবস্থান থেকে 5টা করে হ্যান্ডশেক করবে, তাহলে 6 × 5। কিন্তু আমি এখানে যখন প্রত্যেকের অবস্থান থেকে কল্পনা করছি, তখন এক একটা হ্যান্ডশেকে ডাবল কাউন্টিং হয়ে গেছে। কেন? একবার এ আর বি এর মধ্যে এ থেকেও হিসাব করেছি, আবার এ আর বি এর মধ্যে হ্যান্ডশেকটা বি থেকেও হিসাব করেছি। ছয়জন লোক প্রত্যেকে 5টা করে হ্যান্ডশেক করতেছে, তাহলে 6 × 5 30টা হ্যান্ডশেক। এই 30টা হ্যান্ডশেককে আমি ডাবল কাউন্ট করেছি, কারণ এ আর বি এর মধ্যে হ্যান্ডশেকটাকে এ থেকে একবার, বি থেকে একবার হিসাব করেছি। এ এবং সি এর মধ্যে হ্যান্ডশেক এ এবং সি থেকে হিসাব করেছি, বি এবং সি এর মধ্যে বি থেকে একবার, সি থেকে একবার হিসাব করেছি, মানে ডাবল কাউন্টিং হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালটা কত হবে? ডিভাইড বাই 2, 6 × 5 ডিভাইড বাই 2, হুইচ ইজ এগেন 15। তো এটাকে ফর্মুলা আপনি যদি চিন্তা করেন, মাঝে মাঝে লাগে রিটেনের কারণে, সেটাকে এভাবে চিন্তা করে লিখবেন। সেটা হচ্ছে যে n সংখ্যক লোক যদি হয়, তাহলে প্রত্যেকে n-1 সংখ্যক হ্যান্ডশেক করে। n সংখ্যক লোক যদি হয়, তাহলে প্রত্যেকে একটা কম হ্যান্ডশেক করে, কারণ নিজের সাথে হ্যান্ডশেক করবে না। তাহলে n-1 সংখ্যক হ্যান্ডশেক, এটা হচ্ছে টোটাল হ্যান্ডশেক। বাট এই টোটাল হ্যান্ডশেকটাকে ডাবল কাউন্টিং হয়ে গেছে, সেটাকে আমি কারেক্ট অ্যান্সার পাওয়ার জন্য ডিভাইড বাই 2 করব। আর এই জিনিসটাই আসলে আমরা যেটা ওই যে C2 যেটা বলা হয়েছে, অর্থাৎ NC2, এই জিনিসটাই আসলে NC2, অর্থাৎ n সংখ্যক লোক দুইজন দুইজন মিলে কয়টা হ্যান্ডশেক হবে, এটা হচ্ছে NC2। তাহলে হ্যান্ডশেকের জন্য আমরা এই নাম্বার সিস্টেমের এটা চিন্তা করতে পারি, অথবা এইটা চিন্তা করতে পারি। মানে এটারই মানে এটা হচ্ছে যে ফর্মুলা হচ্ছে যে ধরেন NC2, অর্থাৎ 6C2, অর্থাৎ 6C2। তো 6C2 এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে 6 ইন্টু দুইটা টার্ম, 6 × 5 ডিভাইড বাই 2। তো এটাই এখানে এই যে 6 × 5 ডিভাইড বাই 2, যেটা আমি বললাম যে প্রত্যেকের অবস্থান থেকে আপনি চিন্তা করেন, ছয়জন লোক 5টা করে হ্যান্ডশেক করবে, এবং এই হ্যান্ডশেকগুলা ডাবল কাউন্টিং হয়ে গেছে, এই জন্য 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। সো 15 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, বিভিন্নভাবে চিন্তাটা আসে, আপনার যেভাবে মাথায় আসে।
হ্যাঁ, তো এখন এই চ্যাপ্টারে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনি নাম্বার সিস্টেমে তো করতেই পারেন, কিন্তু এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা এই যে এই কম্বিনেশনের নিয়মে করা যায়, কারণ প্রতি দুইজন মিলে একটা হ্যান্ডশেক মেক হচ্ছে। এই জন্য এটা হচ্ছে যে NC2 বা এখানে হচ্ছে যে 6C2, ঠিক আছে? তো এটা গেলো হ্যান্ডশেকের বিষয়। কিন্তু যদি এমন হয় যে হ্যান্ডশেক না অন্য কিছু, যেমন ধরেন প্রত্যেকে প্রত্যেককে হ্যালো বললো, অথবা প্রত্যেকে প্রত্যেককে এই যে রোজা ঈদ আসতেছে গিফট করলো, ঈদের গিফট করলো, কিছুদিন আগে একটা কোশ্চেন এসছে এরকম, ঠিক আছে? তাহলে কয়টা হবে? তো মনে করেন এখানে যদি 6 জন লোকই হয়ে থাকে লেটসে, এবং এই 6 জন লোক প্রত্যেকে প্রত্যেককে হ্যালো বলেছে, তাহলে কয়টা হ্যালো বলা হবে? মানে হ্যান্ডশেক দিয়েও হয়, গিফট দিয়ে হয়, বা অন্য কিছু হতে পারে আর কি। তো ধরেন আমি বললাম যে হ্যালো বললো, তাহলে কয়টা হ্যালো বলবে বলেন? এখানে হ্যালো বলার জন্য খেয়াল করেন, আমরা যে এই যে এখানে যেরকম আমি 6 জন লোক প্রত্যেকে 5 জনের সাথে হ্যান্ডশেক করেছে, তাহলে 6 × 5, এবং এই হ্যান্ডশেকটা আমি দুই এন্ড থেকে উভয় পক্ষ থেকে হিসাব করেছি, এই জন্য 2 দিয়ে ভাগ করেছি। যখন হ্যালো বলবে তখন কি উভয় পক্ষ থেকে মানে হ্যালো কি প্রত্যেকেই বলবে না? হ্যালো যখন বলবে এ বি কে বলবে, বিও কিন্তু একে বলবে। কিন্তু হ্যান্ডশেকের বেলায় এ আর বি একসাথে একটাই হ্যান্ডশেক হচ্ছে, কিন্তু হ্যালো বলার বেলায় এও হ্যালো বলছে, বিও হ্যালো বলছে। তার মানে 6 জন লোকের প্রত্যেকেই 5টা করে হ্যালো বলবে। টোটাল হ্যালো কয়টা হবে? 30টা। কথা কথা বোঝা গেল? বা গিফট যদি বলি যে প্রত্যেকে প্রত্যেকে গিফট দিল, রোজ দিল, কয়টা রোজ আদান প্রদান হবে? 30টা। এখানে কিন্তু আর ডিভাইড বাই 2 করা লাগবে না, কারণ হ্যান্ডশেকের ক্ষেত্রে দুইটা হাত মিলে একটা হ্যান্ডশেক হয়, কিন্তু গিফট দেওয়ার বেলায় দুইজনে মিলে একটা গিফটের সুযোগ নাই। এ বি কে দিবে, বি এ কে দিবে, এ সি কে দিবে, সি এ কে দিবে। কথা বুঝছি? তার মানে যখন আমার হ্যান্ডশেক হবে তখন এটা 6 × 5/2, আর যখন এটা গিফটের বিষয় আসবে তখন এটা শুধুই 6 × 5/2টা লাগবে না। সো এটা হয়ে যাবে তখন 30। কথা বোঝা গেছে বলেন? এটা বুঝতে হবে, বিকজ কিছুদিন আগেও এটার উপরে কোশ্চেন এসছে। সেটা আমার এখানে শিটে নাই, আমি আলোচনা করব সেটা। মানে এক্স্যাক্টলি ওই কোশ্চেনটা নাই, অন্য কোশ্চেন আছে, অন্য কোশ্চেন আছে, তো সেটা আমরা আলোচনা করব। Next one, 67. At the end of a bucket, 10 people shake hands with each other. How many handshakes will there be in total? 10 জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছে, খেয়াল করে হ্যান্ডশেক, তাহলে কি হবে? 10 জন লোক প্রত্যেকে 9টা করে করেছে, এতে করে ডাবল কাউন্টিং হয়ে গেছে, ডিভাইড বাই 2। এখন এটা আপনি এইভাবে চিন্তা করেন, অথবা আপনি 10C2 চিন্তা করেন, একই কথা, ঠিক আছে? তো কত হবে? 45। সিম্পল একদম। নেক্সট, দেয়ার আর 20 men and 12 women in a conference. All men and all women shake their hands only among them. Find the maximum number of handshakes that has taken place at the conference. এখন যেটা হচ্ছে, ম্যান হচ্ছে 20, উইমেন হচ্ছে 12। ম্যানরা ম্যানদের সাথে হ্যান্ডশেক করবে, উইমেনরা উইমেনদের সাথে হ্যান্ডশেক করবে। টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে? তো কাজে এখন কিন্তু আর এই যে টোটাল 20 জন আর এবং 12 জন, 32 জন হিসাব করলে হবে না, কারণ ম্যানরা ম্যানদের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে ম্যানদের মধ্যে হ্যান্ডশেক কয়টা হবে? 20 × 19/2, তাই তো? অ্যান্ড প্লাস উইমেনদের মাঝে হ্যান্ডশেক কয়টা হবে? 12 জন উইমেন 11টা করে হ্যান্ডশেক করবে, ডাবল কাউন্টিং হয়ে গেছে, ডিভাইড বাই 2। সো টোটাল কত হবে? 190, এবং এখানে কত? 66। টোটাল কত হলো তাহলে? 1 না, 256 না, 256 নাকি? Next one, 69. At a party, everyone shook hands with everyone else. If there were 66 handshakes, how many people were at the party? এখন আমাকে ম্যান কতজন সেটা জানতে চাওয়া হয়েছে, হ্যান্ডশেকের সংখ্যা দিয়ে দিয়েছে। আগের কোশ্চেনে ম্যান বা পার্সন নাম্বার ছিল, সংখ্যা ছিল, হ্যান্ডশেক কতগুলো হয়েছে সেটা জানতে ছিল। আর এখন হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া আছে, পার্সন কতজন সেটা জানতে চাওয়া হচ্ছে।
সো কিভাবে করা যায়, দুইভাবে আমরা দুইভাবে না অনেকভাবেই করা যায়। তো দুইটা ইজি অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে যে আমি অ্যান্সার অপশন থেকে চেক করে দেখতে পারি খুব দ্রুত, মানে কোন সংখ্যক হলে আমার 66 হ্যান্ডশেক হয়। যেমন অপশন এ তে বলা হচ্ছে যে 9 জন, তো 9 জন যদি হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক কটা হবে বলেন তো? 9 × 8/2 না? 9 জন লোক হ্যান্ডশেক কটা হবে? 9 × 8/2। তো এটা কি 66 হচ্ছে? 9 × 8/2 কি 66 হচ্ছে? হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার না। এরপরে যদি 10 জন ধরে নেই তাহলে কি হবে? 10 × 9/2, এটা কি 66 হচ্ছে? হচ্ছে না। তারপরে 12 জন যদি হয়ে থাকে তাহলে কি হবে? 12 × 11/2, কতজন? 66, তার মানে এটা 12 জন লোক ছিল। সো 12 জন লোক, এই জন্য 66 হ্যান্ডশেক হয়েছে। সো অ্যান্সার অপশন থেকে পিক করে ফেলা, মানে চেক করে ফেলা খুব দ্রুত, এটা সম্ভব, এটা করা উচিত আর কি আমি মনে করি। আর যদি এই ধরনের কোশ্চেন রিটেনে হয়ে থাকে, যেটা বলছিলাম যে কিছুদিন আগে একটা এক্সাম এসেছিল, তখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে যে মানে ওই যে আমরা যেভাবে তৈরি করছিলাম যে এন সংখ্যক লোক কয়টা হ্যান্ডশেক হবে বলেন তো, মানে প্রত্যেকে কয়টা করে হ্যান্ডশেক করবে? n-1 সংখ্যক হ্যান্ডশেক করবে। এই টোটাল হ্যান্ডশেকের মধ্যে প্রত্যেকটা হ্যান্ডশেক ডাবল কাউন্টিং হয়ে গেছে, এই জন্য ডিভাইড বাই 2 করে দেব। তো এই ইকুয়াল টু তখন টোটাল হ্যান্ডশেক কয়টা? 66। এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল রূপ, হ্যাঁ ঠিক আছে। তো এখন এখানে এই এটা কত? তো আমি যদি এটা এভাবে রাখি আপাতত, n × n-1 ইকুয়াল টু হচ্ছে 132। 132, এখন এটাকে আমি n গুণ করে n² মাইনাস n, তারপর 132, এটা দিয়ে আমি ফর্ম করতে পারি, কি মানে কি বলা যায়, মিডল টার্ম স্প্লিট করে অ্যান্সার করতে পারি, অর্থাৎ n² মাইনাস n মাইনাস 132 ইকুয়াল টু 0। তো এটাকে সলভ করা যাবে না? সলভ করা যাবে তো যদি প্রয়োজন হয়। তো যদি প্রয়োজন হয় এটাকে আমরা সলভ করতে পারবো মিডল টার্ম করে। কিন্তু আমরা যদি মানে এরকম হয় যে এই দুইটা নাম্বারের প্রোডাক্ট 132, এরা কারা? দুইটা নাম্বার এমনভাবে আছে, খেয়াল করেন, একটা চেয়ে আর একটা কম, অর্থাৎ দুইটা কনজিকিউটিভ নাম্বার, অ্যাকচুয়ালি দুইটা কনজিকিউটিভ নাম্বার। এন হচ্ছে বড় নাম্বার, n-1 তার থেকে এক কম, এই দুইটা কনজিকিউটিভ নাম্বার প্রোডাক্ট 132, 132। কিভাবে সেটা? 12 × 11, 12 × 11। তো তার মানে এন কত? এন তো আমার নাম্বার অফ পিপল, নাম্বার অফ মানে পিপল বা পার্সন, তো সেটা তো 12। বুঝতে পারছেন? তো এইভাবে করে অ্যান্সার করা যায়। এই আপনি যদি এভাবেও আনেন আর কি, করা যায়। আর যদি ইলেবরেট পুরোটা করতে চান করতে পারেন, এটা মিডল টাইম স্প্লিট করে করা যাবে। তো কিছুদিন আগে একটা কোশ্চেন ছিল, সম্ভবত 390টা হ্যান্ডশেক ছিল, না 390টা গিফট ছিল, সরি 390টা গিফট ছিল, 390টা গিফট। আমি ঠিক ভুল করলাম কিনা, সম্ভবত 390টা গিফটই, হ্যাঁ। তো তাহলে বলেন তো পার্সন কয়জন? ওটা গিফট ছিল, হ্যান্ডশেক না, গিফট ছিল, তাহলে পার্সন কয়জন? কয়জন পার্সন বলেন? লাগবে না, রাইট। তাহলে বলেন তাহলে অ্যান্সারটা কত? মানে তাহলে আমি কি চাচ্ছি, দুইটা নাম্বারের প্রোডাক্ট, কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট 390। তো এরা কারা? 20 × 19, 380 তাহলে না, এটা 380 ছিল তাহলে, মানে আমি তো বললাম ভুলে গেছি, 380 ছিল তাহলে, মেবি, হ্যাঁ ঠিক আছে 380। তাহলে কত হচ্ছে? 20 × 19 না কি, ঠিক আছে। তার মানে তাহলে পার্সন কজন ছিল? এন ইকুয়াল টু হোয়াট? 20, 20, ঠিক আছে। এইটা কিছুদিন আগের একটা এক্সাম ছিল, রিটেনের এক্সাম সম্ভবত ছিল আর কি। তো এটাই রিটেনে আপনারা এভাবে দেখাই দিবেন। এমসিকিউ কি রিটেন আমার ঠিক মনে নাই, এমসিকিউ হলে তো এভাবে করে দিবেন, আর রিটেন হলে আপনি এটা গুণ করে দিবেন যে n² মাইনাস n মাইনাস 380 ইকুয়াল টু 0। তারপর এটাকে মিডল টার্ম স্প্লিট করবেন 20 এবং 19 দিয়ে, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। নেক্সট ওয়ান, দেয়ার আর 10 পিপল ইন এ রুম, ইচ, আহা হচ্ছিল না। If each person shakes hands with exactly 3 other people, what is the total number of handshakes? এখন আগের কোশ্চেনে ছিল দুইজন দুইজন হ্যান্ডশেক করেছে, এভরিওয়ানের সাথে আর কি, আর এখানে বলছে প্রত্যেকে তিনজনের সাথে করেছে, প্রত্যেকে তিনজনের সাথে করেছে, এর বেশি না। তাহলে কি করা বলেন তো? পার্সন কয়জন? পার্সন কয়জন? 10 জন। তাহলে এখন দেখেন এখানে আর 10c2 10 বা 10c3 ইত্যাদি দিয়ে কাজ হবে না,
এই জন্য আমি ওটাকে মানে গুরুত্ব দিই না খুব একটা, মানে সি দিয়ে আপনাদেরকে খুব একটা ইয়ে দেয় না যে সেটা করা যায়, বাট সেটার ব্যাখ্যা দিই না। আমি কিন্তু পার্সন দিয়ে পড়াচ্ছি, বলতেছি বারবার কথাগুলো। তাহলে 10 জন পার্সন 3টা করে হ্যান্ডশেক করবে, কয়টা হ্যান্ডশেক হবে? কয়টা হ্যান্ডশেক হবে? 30টা। 10 জন পার্সন প্রত্যেকে 3টা করে হ্যান্ডশেক করবে, তাহলে 10 × 3। এখন এই যে 3টা করে হ্যান্ডশেক বোথ এন্ড থেকে কাউন্ট হয়ে গেছে না, অর্থাৎ ডাবল কাউন্টিং হয়ে গেছে না, তাহলে অ্যাকচুয়াল কয়টা হবে? ডিভাইড 2 করে দেব। সো ইট ইজ 15। বুঝতে পারছি বলেন? যেমন যখন দুইজন মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে যখন হ্যান্ডশেক করেছিল, তখন আমি বলছিলাম যে 10 জন লোক বাকি 9 জনের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে এতগুলো হ্যান্ডশেক ডাবল কাউন্টিং হয়ে গেছে, যেন 2 দিয়ে ভাগ। আর এখন বলছে যে 10 জন লোক প্রত্যেকের সাথে না, বাকি সবার সাথে না, শুধুমাত্র 3 জনের সাথে করবে, তাহলে 10 × 3। কিন্তু ওই যে 3 জনের সাথেই করুক, ওই প্রত্যেকটা কি হচ্ছে, ডাবল কাউন্টিং 2 এন্ড থেকে হিসাব করা হয়ে গেছে, এই জন্য ডিভাইড 2 করবো। বুঝতে পারছি কেন? সিম্পল একদম। হ্যাঁ, 15। 71, এটা আপনারা পড়েন এবং ট্রাই করেন সবাই, করেন সবাই, ট্রাই করবেন। পারা গেল? At a gathering of 30 people, there are 20 people who all know each other and 10 people who know no one. তাহলে 30 জন লোকের মধ্যে 20 জন তারা প্রত্যেকে প্রত্যেকে চিনে, আর 10 জন লোক তারা কাউকে কেউ চিনে না। এরা কেউ কাউকে চিনে না, শুধুমাত্র এই 10 জনের মধ্যে যে চিনে না তা না, ওই যে 20 জন এদেরকেও চিনে না তারা। এই 10 জনের মধ্যে প্রত্যেকেই কাউকেই চিনে না, আর এই 20 জন শুধু এদের নিজেদের মধ্যে প্রত্যেককে চিনে, ওই 10 জনকে আবার চিনে না। ঠিক আছে? তো এখন পিপল হু নো ইচ আদার হাগ, এই যে যারা প্রত্যেকে প্রত্যেকে চিনে তারা মানে কোলাকুলি করছে। অ্যান্ড পিপল হু ডু নট নো ইচ আদার শেক হ্যান্ডস, আর যারা কেউ কাউকেই চিনে না তারা হ্যান্ডশেক করেছে। হাউ মেনি হ্যান্ডশেকস অকার, কয়টা হ্যান্ডশেক হবে? কোশ্চেন বোঝা গেল তো? কি করা যেতে পারে? প্রথমে আসেন, এই 20 জনের হিসাবটা নেই। এই 20 জন তাদের নিজেদের মধ্যে কি করবে? তাদের নিজের মধ্যে কি করবে? হাক করবে। কিন্তু তারা কি ওই 10 জনের সাথে কি হ্যান্ডশেক করবে না? এই 10 জনের সাথে তো হ্যান্ডশেক করবে নাকি? তাহলে এখানে হ্যান্ডশেক হবে কয়টা? 20 × 10 নেই, শুধুই শুধু 10 হবে। খেয়াল করেন এখানে কিন্তু কি বলা যায়, এই প্রত্যেকে প্রত্যেকের সাথে আর হ্যান্ডশেক করবে না। 20 × 10, এই 20 জন লোক প্রত্যেকে এই 10 জনের সাথে হ্যান্ডশেক করবে, আর কোনো কাজ নাই। কি ঠিক আছে? আর এই 10 জনের মধ্যে কি হবে? এই 10 জন তাদের মধ্যে কি হবে? তারা তো কেউ কাউকে চিনে না। তো যেহেতু কেউ কাউকে চিনে না, যে পিপল হু ডু নট নো ইচ আদার সেই হ্যান্ডস, এরা কেউ কাউকে চিনছে না, তো কাজে এদের মধ্যে হ্যান্ডশেকটা কি হবে? এদের মধ্যে হ্যান্ডশেক হবে 10 × 9 ÷ 2। 10 × 9, দেখেন এখানে কিন্তু /2টা করা লাগে নাই। কেন লাগে নাই? কারণ এই 20 জন লোক শুধুমাত্র 10 জনের সাথে হ্যান্ডশেক করবে, তো প্রত্যেকে 10টা হ্যান্ডশেক করবে, দ্যাটস ইট। কিন্তু নিজেদের প্রত্যেকে আবার নিজেদের মধ্যে, এই 20 জন কিন্তু নিজেদের মধ্যে হ্যান্ডশেক করবে না।
যার কারণে আমি কিন্তু এটাকে 20 × 19/2 বলবো না আর কি, বা এখানে /2ও বলবো না। এইটুকু বোঝা গেছে কিনা কথাটা? এই 20 জন, মনে করেন এ এখানে আছে, মনে করেন যে এক্স, তাহলে এ এক্স এর সাথে শুধুমাত্র হ্যান্ডশেক করবে, কয়টা হলো? একটা। এরপরে এখানে আছে ওয়াই, এ ওয়াই এর সাথে হ্যান্ডশেক করবে, আরেকটা হ্যান্ডশেক হলো। এখানে আছে জেড, তাহলে আরেকটা হ্যান্ডশেক হলো। তাহলে এভাবে করে এ পার্সনটা এখানের 10 জনের সাথে হ্যান্ডশেক করবে। একইভাবে এখানের বি পার্সনটা সেও এখানে 10 জনের সাথে হ্যান্ডশেক করবে। কি ঠিক আছে? এ আর বি কিন্তু হ্যান্ডশেক করবে না। তো যার কারণে এখানে /2 এর প্রশ্ন আসতেছে না। তাহলে এখানে 20 × 10 আর প্লাস হচ্ছে এই 10 জন যারা কেউ কাউকে চিনে না, তারা কিন্তু আবার নিজেদের মধ্যে মানে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে। এরা কিন্তু প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে। এই 20 জন নিজেদের মধ্যে হ্যান্ডশেক করবে না, কারণ তারা তাদেরকে চিনে। এই জন্য এখানে বলা আছে যে যারা চিনে না তাদের সাথেই তারা প্রত্যেক হ্যান্ডশেক, আর এই 10 জন তো কাউরেই চিনে না দুনিয়ার। তাহলে তারা তাদের এই 10 20 জনের সাথে হিসাব হয়ে গেছে। এই 20 জনের সাথে হিসাবটা ওখান দিয়ে হয়ে গেছে, তো কাজে ওটার আর হিসাবের দরকার নাই। শুধুমাত্র নিজেদের মধ্যেকার হিসাবটা নিচ্ছি 10 × 9/2। বুঝা গেছে কিনা বলেন? তাহলে এখানে 200 প্লাস হচ্ছে এখানে 45, সো 245 ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা জিম্যাটের কোশ্চেন, একটু চিন্তা ভাবনা করবেন আর কি, এটা নিয়ে বাসায় দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। স্যার প্রশ্ন যদি হার্ড চাইতে চাই তাহলে স্যার হুম, 20 × 19 হবে? প্রশ্নে যদি হার্ড চাইতে স্যার হাত চাইলে তো ইচ আদার বলছে, তাহলে 20 × 19/2 হবে। বাই 2। হ্যাঁ, 20 × 19/2 হবে, কারণ হাগ তো হাগের যে ঘটনা, সে হ্যান্ডশেকেরও একই ঘটনা, তাই না? মানে 2 জন মিলে একটা হাগ হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে কিছু কনসেপ্ট এখানে আর কি, রুল আর কি, রুলগুলো একটু খেয়াল করে নেই, এগুলোর উপরে বেস করে কোশ্চেন তৈরি হয় আর কি। নাম্বার 1 হচ্ছে সিলেক্টিং এনি নাম্বার অফ অবজেক্টস ফ্রম এন ডিস্টিংক্ট অবজেক্টস হচ্ছে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে এ বি সি ডি ই লেটসে, এই এতগুলো অবজেক্ট থেকে যে কোনো সংখ্যক আমি অবজেক্ট সিলেক্ট করব, সেটা কতভাবে আর কি। যে কোনো সংখ্যক ডিস্টিংক্ট অবজেক্ট, যে কোনো সংখ্যক অবজেক্ট সিলেক্ট করবো, সেটা কয়ভাবে আর কি। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে আমরা এই সেটের কোশ্চেনে পড়ে আসছিল না, পাওয়ার সেট, সেটাই। কিভাবে? যেমন আমি যদি বলি যে হ্যাঁ আমি একটা নিব, তাহলে এখানে একটা। আবার যদি আমি বলি যে দুইটা দুইটা করে নিব, আবার যদি বলি যে তিনটা করে নিব, চারটা করে নিব, পাঁচটা করে নিব। আবার আরেকটা আইটেম কি, যে আমি এই, কোনোটাই নিব না। তার মানে ইফেক্টিভলি এটা আসলে ওই যে কিভাবে বলা যায়, এনসি 0 প্লাস একটা করে নিলাম NC1, প্লাস দুইটা করে নিলাম NC2, প্লাস তিনটা করে নিলাম NC3, সো আপ টু NCn। এই জিনিসটাই, এই যে সিলেক্টিং এনি নাম্বার অফ, এনি নাম্বার মানে যে কোনো সংখ্যক হতে পারে। এটা 1 হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, কোনোটাও সিলেক্ট নাও হতে পারে। ডিস্টিং অবজেক্ট থেকে যদি হয় তাহলে সেটা কত? সেটা আসলে ওই পাওয়ার সেটের বিষয়টাই কত, টু দি পাওয়ার n। ঠিক আছে? বুঝতে পারছি তো? কেন 2 টু দি পাওয়ার n? কারণ আমি এই শূন্যটা কোনোটাই নিব না একটা ওয়ে। তারপরে একটা করে সিলেক্ট করতে পারি, দুইটা করে সিলেক্ট করতে পারি, তিনটা করে, চারটা করে, অর্থাৎ যতভাবে সেট গঠন করা, উপসেট গঠন করা যায় আর কি, সেটাই তো 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? নেক্সট হচ্ছে সিলেক্টিং অ্যাটলিস্ট ওয়ান অবজেক্ট ফ্রম এন ডিস্টিং অবজেক্ট। তো অ্যাটলিস্ট ওয়ান অবজেক্ট যদি সিলেক্ট করতে হয়, তাহলে আমি জানি যে টোটাল সিলেকশন হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেখানে একটা সিলেকশন আছে যে কোনো সিলেক্ট করব না, কোনো আইটেম সিলেক্ট করবো না, এই যে NC0, কোনো অবজেক্টই সিলেক্ট করব না, এই যে কোনো কিছু সিলেক্ট না করাও একটা ওয়ে আপনারা সেটা বলছেন। তাহলে এই যে একটা ওয়ে, এখানে সেটা আর আসবে না, কারণ অন্তত একটা সিলেক্ট করতেই হবে। তাহলে এই যে ওয়েটা, এটাকে মাইনাস করতে হবে, এই জন্য 2 টু দি পাওয়ার n-1 ওয়েজ। ঠিক আছে? নেক্সট হচ্ছে সিলেক্টিং অ্যাট লিস্ট ওয়ান অবজেক্ট ফ্রম অ্যান আইডেন্টিক্যাল অবজেক্টস ইকুয়াল টু অ্যান ওয়েজ। এটা একটু খেয়াল করেন, আইডেন্টিক্যাল ওয়েজ ইকুয়াল টু অ্যান ওয়েজ মানেটা কি? অর্থাৎ আমার একই রকমের জিনিস, অর্থাৎ ধরেন আমি একই রকমের জিনিস মানে হচ্ছে যে এই লেটস 1, বা আমি এ দিয়ে বলি এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলা এ একই রকমের। ঠিক আছে? ধরেন আপেল কিনতে গেলে সবগুলো আপেল অনেক মানে ধরা হয় যে একই রকমের। এখান থেকে আমি অ্যাটলিস্ট ওয়ান অবজেক্ট সিলেক্ট করব। অ্যাটলিস্ট ওয়ান অবজেক্ট সিলেক্ট করব কতভাবে? তার মানে হচ্ছে যে এখানে আমি যদি একটা সিলেক্ট করি তাহলে একটা ওয়ে, যদি দুইটা সিলেক্ট করি তাহলে আরে একটা ওয়ে, দুইটা, কারণ দুটোটা একই রকমের। যদি তিনটা সিলেক্ট করি তাহলে আরো একটা ওয়ে, যে আমি তিনটা সিলেক্ট করলাম। যদি চারটা সিলেক্ট করি তাহলে আরো একটা ওয়ে। এভাবে করে কতগুলা ওয়ে, অ্যাকচুয়ালি যতগুলা আইটেম আছে, অবজেক্ট আছে ততগুলা,
যদি আমি এখানে 5টা লিখছি তাহলে যদি 5টা সিলেক্ট করি তাহলে আরও একটা ওয়ে। এই একটাগুলো বুঝছেন? এই প্রথম একটা হচ্ছে যে অনলি ওয়ান এ, আর একটা হচ্ছে যে দ্বিতীয় ওয়ানকে সেটা হচ্ছে যে দুইটা এ সিলেক্ট করলাম, দুইটা, এটা এ, এটা দুইটা এ, এটা তিনটা এ, এটা চারটা এ, এটা পাঁচটাই এ সিলেক্ট করলাম। তার মানে আমার এই এখন কেন এখানে একটাই ওয়ে হচ্ছে, 5টা থেকে আমি যখন 5টা সিলেক্ট করি বা লেটসে 5টা থেকে আমি 4টা সিলেক্ট করি, নর্মালি আমরা 5C4 করে থাকি, 5C4 করে থাকি, কিন্তু এখানে 5C4 মানে একই জিনিস, একই হবে, ওয়ানই হবে। 5টা থেকে 4টা সিলেক্ট করলেও একই হয়, কেন? কারণ এরা সব দেখতে একই, এটা কোনো ডিস্টিংক্ট অবজেক্ট না, এটা ডিস্টিংগুইশেবল না, ডিস্টিংগুইশ করতে পারবেন না আপনি, এই জন্য 4টা ওয়ে বলতে পারবো না। 5টা থেকে 4টা সিলেক্ট করা মানে একটাই ওয়ে, কারণ ওইগুলো সব একই রকমের। তাহলে এটা খেয়াল করবেন, আইডেন্টিক্যাল যখন অবজেক্ট হয় তখন কিন্তু সিলেকশন কিন্তু যেটা আমরা সাধারণত করে থাকি যে এনসিআর, সেটা কিন্তু না, মানে এনসিআর যাই হোক এটা সবসময় ওয়ানই হয়, এটা হচ্ছে কথাটা আর কি। এন যত হোক আর যত হোক এটা সবসময় ওয়ান হয়, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কি বলে, আইডেন্টিক্যাল অবজেক্টের ক্ষেত্রে। কিন্তু যখন ডিস্টিং হবে তখন এনসিআর হচ্ছে কি, ডিস্টিং এর জন্য এনসিআর কি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস সি ফ্যাক্টোরিয়াল ইন্টু, সরি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে যে ডিস্টিং অবজেক্টের ক্ষেত্রে। কিন্তু যখন আইডেন্টিক্যাল একই রকমের অবজেক্ট হয় তখন এনসিআর মানে কিন্তু ওয়ান, মনে রাখবেন। ওয়ান কেন, আমি একটা নিল যেই অবস্থা, দুইটা নিল সেই, কারণ আমি এগুলো থেকে তো মানে ডিস্টিংগুইশ করতে পারছি না, ভিন্ন আলাদা করতে পারছি না কোনোটাকে, সব একই রকমের, এই জন্য। ঠিক আছে, তাহলে এই একটা ওয়ে, দুইটা ওয়ে, তিনটা ওয়ে, চারটা ওয়ে, পাঁচটা ওয়ে, তার মানে যতগুলো আমি অবজেক্ট আছে ততই। তো এই জন্য অ্যান আইডেন্টিক্যাল অবজেক্ট সিলেক্ট করা মানে অ্যান ওয়েজ, অ্যান আইডেন্টিক্যাল অবজেক্ট সিলেক্ট করা মানে অ্যান ওয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান সিলেক্ট করলে। আর যদি বলে সিলেক্ট ইন এনি নাম্বার অফ অবজেক্টস ফ্রম অ্যান আইডেন্টিক্যাল অবজেক্টস, তখন এটা হয়ে যাবে এন প্লাস ওয়ান ওয়েজ। কেন? এই যে 5টা সিলেক্ট করলাম 5 ভাবে, আরও একটা সিলেকশন আছে, কি বলেন তো? আরও একটা সিলেকশন এই ওয়ানটাকে, আরও একটা সিলেকশন কি বলেন, কেউ শুনতে পাচ্ছে? জিরো মানে কি, মানে কোনোটা সিলেক্ট করব না, রাইট? কোনো কিছু সিলেক্ট করব না, সেটাও একটা সিলেকশন। মানে এখানে তো বলা হচ্ছে যে অন্তত একটা সিলেক্ট করতে হবে আগের কেসে, এই জন্য আমি জিরোটা মানে সিলেকশন করব না, সেটা এখানে আসবে না, এই জন্য এটা অ্যানোয়েজ। কিন্তু যখন আমি এনি নাম্বার অফ অবজেক্টস বলছে, তার মানে কি আমি সিলেক্ট নাও করতে পারি, তো সেই না করাটাও একটা ওয়ে, এই জন্য ওইটার জন্য প্লাস ওয়ান হয়ে গেছে, এন প্লাস ওয়ান হয়েছে। হ্যাঁ, তো এটা এইগুলোর উপরে কিছু কিছু কোশ্চেন মাঝে মাঝে আসে আর কি, এই কনসেপ্টগুলোর উপরে দেখে আমি। কোশ্চেন হচ্ছে, দেয়ার আর 5 বাল্বস ইন এ রুম, ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য রুম বি লাইটেড? এটা কি হবে, রুমে 5টা বাল্ব আছে, কতভাবে এটা লাইটেড মানে জ্বালানো যাবে এগুলাকে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বাল্ব যদিও সব দেখতে একই রকম, বাল্ব যদিও জেনারেলি সবগুলো দেখতে একই রকমের, তারপরও বাল্বগুলো কিন্তু ডিস্টিংক্ট। এখানে কেন ডিস্টিংক্ট বলেন তো? এখানে রুমের মধ্যে বাল্ব ফিটিং যখন, তখন সেটা ডিস্টিংক্ট কেন? বিকজ তার অবস্থানের কারণে, তার লোকেশনের কারণে, লোকেশনের কারণে, বুঝতে পারছেন? যখন আমি ঝুড়িতে নিয়ে বসবো তখন কিন্তু এটা আমি ডিস্টিং করতে পারবো না, কিন্তু যখন আমি রুমে ফিটিং এর কথা আসবে, লাইটিং এর কথা আসবে, তখন কিন্তু এটা বাল্বগুলোর অবস্থানের কারণে প্রত্যেকটাই ডিস্টিং। হয়তো ধরেন আপনি একটা দিলেন দক্ষিণ কর্নারে, একটা দিলেন উত্তর কর্নারে, একটা পশ্চিম কর্নারে, একটা দিলেন মিডিলে, তাহলে কি প্রত্যেকে আলাদা আলাদা অবস্থানে আছে না? তো আলাদা পজিশনের কারণে কিন্তু তারা ডিস্টিং। তো কাজে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিস্টিং, কিন্তু নর্মালি যদি এটা ঝুড়ির মধ্যে হতো 5টা বাল্ব, তাহলে কিন্তু নন ডিস্টিং, যেটা আমরা ওই রুলের মধ্যে পড়ছিলাম, যেটাতে আইডেন্টিক্যাল আইটেমের মধ্যে পড়তো, কিন্তু এখানে কিন্তু এটা ডিস্টিং আইটেম। তো তাহলে কত হবে, সেটা হচ্ছে যে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। এখন মাইনাস ওয়ান কেন এখানে? বিকজ আমাকে বলছে যে ক্যান বি লাইটেড, মানে এখানে হচ্ছে যে টু দি পাওয়ার এন কি, মানে একটা জ্বলবে অথবা দুইটা জ্বলবে অথবা তিনটা জ্বলবে অথবা চারটা জ্বলবে অথবা 5টাই জ্বলবে, টু দি পাওয়ার 5। আর মাইনাস ওয়ান কোনটা, যে কোনোটাই জ্বলবে না, সেটা সেটা মাইনাস করবো। কেন? কারণ কোশ্চেনে বলেছে যে লাইটটা জ্বলতে হবে, যদি কোনোটাই না জ্বলে তাহলে তার জ্বলা হবে না, জ্বলা বুঝবে না, জ্বালানো বুঝবে না। কয়ভাবে জ্বালাতে পারবো আমি লাইটগুলা, তাহলে এই জন্য ওইটা মানে কোনোটাই জ্বলবে না, সেই জন্য একটা ওয়ে মাইনাস হয়ে যাবে। সো ইট ইজ 32 মাইনাস 1, 31 ওয়েজ। নেক্সট হচ্ছে 7টি আম, 5টি পেয়ারা ও 3টি আপেল থেকে কমপক্ষে একটি ফল কত উপায়ে নেওয়া যাবে? আচ্ছা, 7টি আম, এটা কি জিনিস, আইডেন্টিক্যাল না নন আইডেন্টিক্যাল, মানে একই না ভিন্ন? একই, তাহলে এই আইডেন্টিক্যাল আইটেমের ক্ষেত্রে কি হয়,
7টা থেকে আমি ধরেন কতভাবে চুজ করতে পারবো? 7টা মানে 7টা আম থেকে আমি চুজ করতে চাচ্ছি, কতভাবে চুজ করতে পারবো? শুধু 7 ভাবে, কিন্তু একটা ভাবে আছে না, বা যে ধরেন আমি চুজ করলাম না, ধরেন ওইটাও আসবে, ওটাকেও নিলাম, ঠিক আছে এত। অ্যান্ড মানে ইনটু 5টা পেয়ারা সেটা কয়ভাবে হবে? 5+1। অ্যান্ড সরি ইনটু, অ্যান্ড মানে ইনটু 3টা, তাহলে 3+1। এই যে বিষয়টা লিখলাম, এটাতে কি আসবে, এটা ফলাফলটা কি দিবে? এটা হচ্ছে যে 7টা আম, 5টা পেয়ারা, 3টা আপেল থেকে আমি কতভাবে আমি এটাকে সিলেক্ট করতে পারবো। কিন্তু কোশ্চেনে বলছে কমপক্ষে একটা ফল সিলেক্ট করতে হবে। কিন্তু এই যে আমার আইটেমগুলা, সেগুলোর মধ্যে এর মধ্যে এই এমনও তো আইটেম আছে যেটাতে মানে কোনোটাই নিব না। এই যে 1GC কোনটাতে 1GC মানে কোনোটাই নিব না। এটাও 1+ করা হয়েছে মানে কি কোনো পেয়ারাই নিব না, একটাও পেয়ারা নিব না। এবং 3+1 করেছি মানে একটা আপেলও নিব না। কিন্তু এর মধ্যে আমাকে তো বলছে অন্তত একটা, তার মানে এখানে যেহেতু সমস্ত আইটেম আসছে, এখান থেকে একটা আইটেম, ঘটনা এরকম হচ্ছে যে আমও নিব না, পেয়ারাও নিব না, আপেলও নিব না, তাহলে কোনোটাই সিলেক্ট হবে না। বাট কোশ্চেনে বলছে কমপক্ষে একটা সিলেক্ট করতে হবে। এই জন্য ওই ওই যে একটা ঘটনা যেটাতে আম আসবে না, পেয়ারাও আসবে না, আপেলও আসবে না, সেই একটা ঘটনাটা মাইনাস করে দিতে হবে। তার মানে টোটাল ওয়েজ 0 সহ, নান সহ টোটাল ওয়েজ নিব প্রত্যেকটারই, নিয়ে একটা ওয়ে যেটাতে আম পেয়ারা আপেল কোনোটাই সিলেক্ট হয় নাই, সেই অংশটা সেইটা বাদ দিয়ে দিব, সো দ্যাট আমার কমপক্ষে একটা ফল সিলেক্ট হয়ে যায়। কথা বুঝতে পারছি? তো এখানে 8 × 6 × 4 - 1 কত হবে? কত হয় বলেন? 192। এরপরে মাইনাস -1 করে দেব, 191। Next one. There are 4 oranges, 5 apples, and 6 mangoes in a basket. In how many ways can a person make a selection of fruits among the fruits in the basket? এখন কিন্তু make a selection of fruit বলছে, at least one বলেনি, at least one বলেনি, তাহলে কি করতে হবে? ওই যে -1টা করবো না আগের ঘটনায়, তাহলে 4টা অরেঞ্জ কয়ভাবে সিলেক্ট হবে? 5ভাবে। 5টা অ্যাপেল কয়ভাবে সিলেক্ট হবে? 6ভাবে। বুঝতে পারছি এগুলা 6ভাবে বুঝি তো কি বিষয়টা। 6টা ভাবে কি হয়, একটা অ্যাপেল নিব, অথবা 2টা অ্যাপেল এটা আরেকটা ওয়ে, অথবা 3টা অ্যাপেল আরেকটা ওয়ে, অথবা 4টা অ্যাপেল আরেকটা ওয়ে, অথবা শেষ পর্যন্ত 5টা অ্যাপেল আরেকটা ওয়ে। তাহলে এভাবে 5ভাবে, কিন্তু কোনো অ্যাপেলই নেব না, এটাও একটা ওয়ে, এই জন্য 6ভাবে, মানে +1 হচ্ছে কেন, ঠিক আছে। অ্যান্ড ইনটু 6টা ম্যাঙ্গোজ কয়ভাবে নেওয়া যাবে? 7 ওয়েজ। তারপরে কি -1 করব? শুধু সিলেকশন বলছে, শুধু সিলেকশন, অ্যাটলিস্ট ওয়ানের কথা আসে নাই তো, কাজে এটাই হবে অ্যান্সার। কত হয়? 210। ঠিক আছে, তাহলে পরেরটা কি হবে বলেন তো? এখানে আমি তো ইয়েটাতে ভুল দিয়েছি, বুঝছেন, আপনাদের সলিউশনটাতে ভুল দেওয়া আছে আর কি, 209 করা হয়েছে, এখানে 210ই হবে। মানে অ্যাটলিস্ট শব্দটা থাকলে তখন এটা আসলে ইয়ে হতো আর কি, এই এক মাইনাস করতাম আর কি। হ্যাঁ, কত আসছে আর পরেরটা? 104 না? হ্যাঁ, 1 মাইনাস করবো, তাহলে 7টা 5টা পেয়ারা 3টা আপেল থেকে প্রত্যেক প্রকার ফলের কমপক্ষে, ও এখানে আবার একটা কাহিনী আছে, প্রত্যেক প্রকার ফলের কমপক্ষে একটা করে, প্রত্যেক প্রকার থেকে কমপক্ষে একটা নিতে হবে, খেয়াল করেন। আর আগেরটাতে কি ছিল? ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ পারসন মেক এ সিলেকশন অফ ফ্রুটস, হ্যাঁ সিলেকশন অফ ফ্রুটস। কিন্তু এখানে আগের মানে এর আগের কোশ্চেনটা যেটা ছিল যে অন্তত পক্ষে একটা ফল, আর এখানে বলছে যে প্রত্যেক প্রকারের অন্তত একটা ফল। তার মানে ওই যে জিরো সিলেকশন যেটা, সেটা নেওয়া যাবে না, জিরো সিলেকশনটা কিন্তু নেওয়া যাবে না এখানে। তার মানে সিম্পলি এটা কত, 7 × 5 × 3, বাস এটাই কথা বলছি। 5×7 = 35, 105, 105 হবে, কারণ প্রত্যেক প্রকারের ফলের কমপক্ষে একটা, তার মানে আম অন্তত একটা নিতে হবে, পেয়ারা অন্তত একটা নিতে হবে, আপেল অন্তত একটা নিতে হবে। তো আম অন্তত একটা নেওয়া মানে 7 ওয়েজ, এখানে আর 8 ওয়েজ করতে পারবো না, কারণ ওই জিরো, ওইটা জিরো যেটা সেটা নিব না, জিরো সংখ্যক আম। একইভাবে পেয়ারা 5টা 5টা ওয়েজ, আপেল 3টা 3টা ওয়েজ। সো 105 হবে অ্যান্সার এখানে।
নেক্সট ওয়ান, 3টি লেবু 4টি কমলা 2টি আম হতে প্রত্যেক প্রকার ফলের কমপক্ষে একটি, তো একই তো, কই হবে 3 4 2 24। ঠিক আছে কিনা বলেন, কোনো কনফিউশন আছে? মানে লাস্টের -1টা দেখেন, আমরা যে আগের কোশ্চেনটাই করেছিলাম সেখানটাই ছিল -1, আমার কোশ্চেনটা এখানে নাই, 73 নাম্বার কোশ্চেনটা সম্ভবত। 73 নাম্বার কোশ্চেনটা কেউ পড়তে পারবেন একটু? 73 নাম্বার কোশ্চেনটা কেউ পড়তে পারবেন? আছে সামনে কারো কাছে? স্যার 60টি আম, হ্যাঁ 5টি পেয়ারা ও ফার্স্ট, 3টি আপেল থেকে হ্যাঁ কমপক্ষে একটি ফল কত উপায়ে নেওয়া যাবে? আচ্ছা, কমপক্ষে একটা ফল, কমপক্ষে একটা নিতে হবে। তাহলে যখন 7টা ম্যাঙ্গো ছিল, 7টা আম ছিল, তখন আমি কতভাবে সিলেক্ট করতে পারি? 7+1 8টা ওয়ে না? ওই একটাকে যে কোনো আম নিব না, কোনো আম নিব না, তাহলে 8টা ওয়ে। অ্যান্ড একইভাবে এখানে 5টা পেয়ারা থেকে কয়ভাবে? 6 ভাবে। একইভাবে 3টা আপেল কয়ভাবে? 4 ভাবে। তাহলে এই যে 8 × 6 × 4 এর মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমও নিব না, পেয়ারাও নিব না, আপেলও নিব না, এই ওয়েটাও চলে আসছে, কিন্তু আমাকে বলছে কমপক্ষে একটা ফল। তো এই জন্য ওই ওয়েটাকে বাদ দিব, এই ওই একটা ওয়ে যে ওয়েটার মধ্যে আম পেয়ারা আপেল পেয়ারা আপেল কোনোটাই আসে নাই, সেই ওইটা বাদ দিয়ে দিচ্ছিলাম, এটা এই জন্য -1। ঠিক আছে, 74 এর মধ্যে বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ পারসন মেক এ সিলেকশন অফ ফ্রুটস। মেক এ সিলেকশন অফ ফ্রুটস মানে হচ্ছে যে কতভাবে সিলেক্ট করতে পারবে, তার মানে এখানে নট সিলেকশন হতে পারে আর কি, নট সিলেকশন হতে পারে। তো এই জন্য এইটা, এই যে 4 যেটা, সেটা এক যোগ হয়ে এটা হয়ে গেছে 5, 5 এর সাথে এক যোগ হয়ে 6, 6 এর সাথে এক যোগ হয়ে 7, এটাই হবে অ্যান্সার আর কি। আমার ওখানে শিটে ভুল দেওয়া আছে আপনাদের, মানে -1 করা হয়েছে ভুলে। আর পরে আসেন 75-এ, এখানে বলছে যে প্রত্যেক প্রকার ফলের কমপক্ষে একটি। প্রত্যেক প্রকার ফল কমপক্ষে একটি মানে কি? আম একটা অন্তত নিতেই হবে, পেয়ারা একটা অন্তত নিতেই হবে, আপেল একটা অন্তত নিতে হবে। তার মানে আমি যে 7টা আমের জায়গায় আমার ওয়ে 8টা বলছিলাম, একটা ওয়ে ছিল কোনটা? কোনো আম নিব না, সেই ওয়েটা এখানে নেওয়া যাবে না, কারণ অন্তত একটা আম তো থাকতে হবে। তাহলে এই জন্য আমের জন্য ওয়ে হচ্ছে 7টা, পেয়ারার জন্য একইভাবে 5টা, আপেলের জন্য 3টা। তাহলে এটা 7 × 5 × 3 শুধুমাত্র। অ্যান্ড সেম ফর দ্য 76 নাম্বার, যে 3টা লেবু 4টা কমলা 2টা আম হতে প্রত্যেক প্রকার ফলের কমপক্ষে একটা। তার মানে লেবুও একটা নিতে হবে, কমলাও একটা নিতে হবে, আমও একটা নিতে হবে অন্তত পক্ষে। তার মানে 0 সংখ্যকটা নেওয়া যাবে না, এই জন্য এটা 3 × 4 × 2। ঠিক আছে, একটু মানে প্র্যাকটিক্যালি, মানে ঠান্ডা মাথায় এইগুলো বাসায় একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে যদি ঝামেলা থাকে ক্লিয়ার হয়ে যাবে। কিছু জিনিস আসে যে মানে আসতে চায় না মাথায়, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বাসায় প্র্যাকটিক্যালি চিন্তার মধ্যে ইয়ে করেন, তখন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 77, 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস, ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়? আচ্ছা, 2টা এক জাতীয় এবং 2টা বাকিগুলো ভিন্ন, আমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ধরে নিচ্ছি ওই 2টা জিনিস হচ্ছে এ এবং এ, আর বাকিগুলো ডিস্টিং ভিন্ন ভিন্ন, তার মানে হচ্ছে যে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেল। এই 10টার মধ্যে এই দুইটা হচ্ছে একই জিনিস, আর বাকিগুলা কয়টা? 8টা হচ্ছে যে ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এখন এই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টা নিয়ে কত প্রকারে বাছাই করা যায়? এই কোশ্চেনটা কিন্তু বিসিএস এ দুবার এসছে, রিটেনে একবার, এমসিকিউতে একবার। প্রত্যেকবারে 5টা নিয়ে কয়ভাবে বাছাই করতে পারবো? তো দেখেন ইজি জিনিস, হ্যাঁ, এবং এটা বুঝতে হবে, বা এই টাইপের কোশ্চেন বিসিএস এর ফেভারিট। 5টা আমি যখন নিব তখন এমন হতে পারে না যে প্রত্যেকেই ডিস্টিংক্ট, প্রত্যেকেই ডিস্টিংক্ট, মানে সবগুলো ভিন্ন ভিন্ন একেবারেই। তো ভিন্ন ভিন্ন, আমি এখানে মোট কয়টা আইটেম বলেন তো? একেবারে ভিন্ন, প্রত্যেকের সাথে প্রত্যেকে ভিন্ন, আসলে কয়টা আইটেম? 9টা। এটা সবাই বুঝছি 9টা কেন? বিকজ এই 8টা তো ভিন্ন আছেই, আর এও তো এদের সাথে ভিন্ন। এ যদিও 2টা, কিন্তু ওই এ একটাই তো, মানে ভিন্নতা হিসেবে একটা আসে, তাহলে কিন্তু 9টা। ঠিক আছে, তাহলে বিষয়টা এমন হতে পারে যে আমি এই যে ভিন্ন সবাই ডিস্টিং এরকম 9টা আইটেম থেকে আমি নিব কয়টা? 5টা। কতভাবে সিলেক্ট করা যায়? 9C 5 ওয়েজ। ঠিক আছে, এটা গেল কি, প্রথম নিলাম আমি প্রত্যেকেই ডিস্টিং, তাহলে 9C 5 ওয়েজ। ওকে, এটা ঠিক আছে? অথবা আচ্ছা ঠিক আছে, আমি আগে এভাবে দেখাই আপনাদেরকে, আর একটু ক্লিয়ার হবে হয়তো বা।
প্রথমে আসি যে যারা একেবারেই ডিস্টিং, মানে আমি কোনো এ নিব না আর কি, যারা একই জাতীয় যেগুলা সেগুলোর থেকে নিব না। তো সেগুলো থেকে যদি না নেই তাহলে নিব থেকে বাকি 8টা থেকে, তাই না? তা বাকি 8টা থেকে 5টা নেব কয়ভাবে? HC 5 ওয়েজ। তো দিস ইজ ওয়ান ওয়ে। অর মানে প্লাস আরেকটা ওয়ে হতে পারে কি, আমি এই 8টা তো ডিস্টিং আছে, আর এই একটা এ নিব, একটা এ নেব, দুইটা এর মধ্যে একটা এ নেব, খেয়াল করবেন। এই একটা যদি এ নিয়ে নেই তার মানে কি 2C1, 2C1, অ্যান্ড ইন দ্যাট কেস আরো 4টা নেব কোত্থেকে? আরো 4টা কোত্থেকে নেব? এই 8টা থেকে, HC4। ঠিক আছে, এটা আরেকটা ওয়ে। অর মানে প্লাস, এখন কি করব, আমি এই যে একই জাতীয় যে দুইটা এ, ওই দুটোটা থেকে দুইটা নিয়ে নিব। তো কয়ভাবে? 2C2, 2C2, অ্যান্ড ইন দ্যাট কেস বাকি কয়টা, 3টা রইলো, সেটা কোত্থেকে নেব? এই 8টা থেকে HC3 ওয়েস। ঠিক আছে, আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই। এখন এটাকে সলভ করে দেখি কি হচ্ছে। HC5 কে আমরা ছোট করে নিতে পারি HC3 হিসেবে, তাই তো? HC5 মানে কত? HC3, আর HC3 মানে কত? 8 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল 6। 8 থেকে নিয়ে 3 এর প্রোডাক্ট, 3টা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল 6। ঠিক আছে, প্লাস এখানে আসেন, এই জায়গায় এসে একটু ভুল ভ্রান্তি হয়ে যাবে অনেকেরই। 2C1 দেখেন, 2C1 নর্মালি কত? 2C1 এর ভ্যালুটা কত হয়? 2। কিন্তু এখানে 2 হবে না, কেন হবে না বলেন? আমি বলেছিলাম যে একই জাতীয় জিনিস থেকে যখন সিলেক্ট করা হয় তখন এটা সবসময় 1ই হয়। একই জাতীয় ইয়ার থেকে সিলেক্ট করা হলে NCR ইজ অলওয়েজ 1 হয়। এই দুইটা তো একই জাতীয়, কাজে এখানে 2C1 কে আমি 2 লিখতে পারবো না। কথা বোঝা গেল? 2C1 ইজ 1 এখানে। ওকে, তাহলে ইন্টু HC4। HC4 মানে কি? 8 থেকে নিয়ে 4টা টার্মের প্রোডাক্ট, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইড বাই 4 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। ঠিক আছে, অ্যান্ড প্লাস আর কি রইল? 2C2, 2C2 কিন্তু 1, এবং এটা আপনি ফর্মুলাতেও 1, বাট এমনিতে আমরা চিন্তা করবো যে দুইটা থেকে দুইটা নেব, সেটাও 1 ওয়ে। সো এটা 1। আর HC3 তো একটু আগেও লিখলাম, সেটা কি? 8 ইন্টু 7 ইন্টু 6, 3টা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল 6। এখন এটা আমরা সলভ করলে আমরা আনসার হয়তো পেয়ে যাব। 6 এন্ড 6 ক্যান্সেলড হয়ে গেল এখানে। এখানে 6 এবং 8, 48, 24 দিয়ে দুবার ক্যান্সেল হচ্ছে, 2 টাইমস। এখানে 6 এবং 6 ক্যান্সেল। সো কি থাকছে? 7, 8, 56 থাকছে এখানে, প্লাস মাঝে কত থাকছে? 70 নাকি 70 থাকছে, আর এখানে কত? এখানে 56 থাকছে। তো সো এই দুটাকে যোগ করলে কত হয়? 56 এবং 56 112, 112 আর 70 কত হয়? 182 হয়। 182 ইজ দ্য অ্যান্সার। দেখেন, এটা একটা ওয়ে আমি ইলাবোরেটলি করেছি যাতে বুঝতে পারেন, এটা বোঝা উচিত। আমি মানে কি, এই প্রথম নিলাম 8C5, মানে এর কোনোটা নিলাম না, যারা যারা কমন একই রকমের তাদের থেকে একটাও নিলাম না। দ্বিতীয়বার ওই একই রকম থেকে একটা নিলাম। তৃতীয়বার একই রকম থেকে দুইটাই নিলাম। যদি আরও থাকতো তাহলে ওইভাবে চলতো, তিনটায় নেওয়ার সুযোগ থাকলে তিনটা নিতাম, এভাবে করে চলতে থাকতো আর কি। এখানে এই মানে দুইটাই ছিল, এই জন্য কাজ শেষ। এই কাজটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, যেটা প্রথমে শুরু করছিলাম আমি বলতে। সেটা হচ্ছে যে ওই যে বললাম যে একেবারে ডিস্টিংক্ট আইটেম, মানে প্রত্যেকের সাথে হিসাব করলে সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে 8টা এবং এ একটা 9টা। তাহলে এই যে 9টা আইটেম, 9টা থেকে যদি আমি নেই তাহলে 5টা নেব কত ভাবে? 9টা থেকে 5টা নেব কত ভাবে? 9C5 ওয়েজ। অর মানে প্লাস, এরপরে কি হবে দেখেন, এরপরে আমি যে ডিস্টিং হিসাবে এ কেও কিন্তু হিসাব করে ফেলছি, এই কারণে 9 বলছি। তার মানে কি, এই একটা এই এখানে সিলেকশনের মধ্যে আসছে, কিন্তু এই একটা এ। আরেকটা ওয়ে হতে পারে কি, যে এই এ দোনোটা সিলেক্ট করলাম, এ দোনোটাই সিলেক্ট করলাম। তাহলে এ যদি দোনোটাই সিলেক্ট হয়ে যায় তাহলে বাকি 3টা আমি সিলেক্ট করবো কোত্থেকে? এই বাকি 8টা থেকে। ঠিক আছে, এ দোনোটাই সিলেক্ট করলাম। তো এইটা সিলেক্ট করলাম মানে হচ্ছে যে আপনি চাইলে 2C2 লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা কিন্তু ম্যাটার করে না, কারণ 2C2 আলটিমেটলি 1। আর সিলেকশন করা মানে এই দুইটা সিলেক্ট হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি 1 ওয়ে। তো ওইটা আপনি লিখতেও পারেন, যেটা আমি এখানে লিখছিলাম এই জায়গায়। আর নাও লিখে আপনি শুধুমাত্র বলতে পারেন যে HC3। কেন? কারণ ওই দুইটা সিলেক্ট করেছি আমি, হয়ে গেছে সিলেকশন 1 ওয়েতে। তো 1টা দেখালাম না, আর ইনটু বাকি 3টা সিলেক্ট করবো HC3 ওয়েজ। তো এটা করলেও আপনার অ্যান্সার পেয়ে যাবো। এটা হচ্ছে মানে মানে ক্যালকুলেশন কম করে করা আর কি। তো 9C5 মানে 9C4, 9C4 মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6
চারটা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 4 এর ফ্যাক্টোরিয়াল 24, আর প্লাস 8c3 মানে 8 ইন্টু 7 ইন্টু 6 তিনটা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল 6। 6 অ্যান্ড 6 ক্যান্সেল, এখানে 8 নং 72 24 দিয়ে 3 বার যায়, তাহলে 6 7 42 ইন্টু 3, 42 ইন্টু 3 কত? হুম 126 নাকি, যোগ 56, তো 126 অ্যান্ড 56 কত হয়? 182। ঠিক আছে, তো এই প্রথমটা তো ইলাবোরেট বুঝলাম, কিন্তু কাজ করার সময় এইভাবে চিন্তা করাটা ভালো, সময় কম মানে ক্যালকুলেশন কমে যাবে আর কি। সেভেন্টি এইট, আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে তিনটি নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা কত? প্রতিবারে তিনটা নিয়ে শব্দ সংখ্যা কত হবে? মাউসটা প্রবলেম করতেছে আমার। দেখেন আমেরিকা যখন এই ধরনের কোশ্চেন আসবে এভাবে লিখবেন, মানে লেখার সময় এভাবে করে লিখবেন যে যারা আলাদা আলাদা তাদেরকে আলাদা লিখবেন, এ এম ই আর আই সি, তারপর এ কমন হয়ে গেছে তাহলে এটা এখানে, মানে কমন আইটেমগুলো পাশাপাশি নিচে নিচে লিখবেন, তাহলে আপনার সুবিধা হবে হিসাব করতে যে এখানে মানে রিপিট লেটার কয়টা এবং কে কে। এখানে একটাই শুধুমাত্র এ। ঠিক আছে, তাহলে এখন আমরা তিনটা নেব, প্রত্যেকবারে তিনটা নেব, খেয়াল করবেন। তাহলে তিনটা জাস্ট আগেরটার মতন আপনি কল্পনা করেন, আমি যেভাবে এ এ বি সি ডি এভাবে করে দিছি ঠিক এরকমই এরকমই। তাহলে আমরা কি করতে পারি, একটা হচ্ছে যে এখানে সবাই ডিস্টিংক্ট, প্রত্যেকে ডিস্টিংক্ট, তাহলে কয়ভাবে নিতে পারবো, মানে ডিস্টিংক্ট কয়টা লেটার এখানে? ডিস্টিংক্ট এই যে 1 2 3 4 5 6, ছয়টা। এই ছয়টা থেকে আমি তিনটা নিব, কয়ভাবে? 6c3, ছয়টা থেকে তিনটা নিলাম, এখানে শুধুমাত্র ইয়ে করা হলো, মানে সিলেকশন হলো, বাট এই কোশ্চেনে কিন্তু শব্দ সংখ্যা চেয়েছে। শব্দ সংখ্যা কিভাবে হয়? শব্দ সংখ্যা শুধু সিলেক্ট করে হয় না, শব্দ এই লেটারগুলো সিলেকশন করার পরে লেটারগুলোকে অ্যারেঞ্জ করে তারপরে শব্দ গঠিত হয়, লেটারগুলোকে অ্যারেঞ্জ করে তারপরে শব্দ গঠিত হয়। তাহলে এই যে তিনটা সিলেক্ট করলাম, এই তিনটাকে এবার আমি অ্যারেঞ্জ করব, তাহলে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে দিব, ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। অথবা সরাসরি আপনি ছয়টা থেকে তিনটা কে অ্যারেঞ্জ করার জন্য 6p3 সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, 6p3 সেটা যে কথা এটাও একই কথা। তো এইভাবে বোঝার দরকার, এই কারণে যখন কোশ্চেন একটু জটিল হয়ে যায় তখন পি দিয়ে সবগুলোকে হ্যান্ডেল করতে পারবেন না, এই জন্য এটা এইভাবে চিন্তা করা উচিত। ছয়টা থেকে তিনটা সিলেক্ট করলাম, করে ওই তিনটাকে অ্যারেঞ্জ করলাম সো দ্যাট আমি শব্দ গঠন করতে পারি। ঠিক আছে, একটা ওয়ে। আরেকটা ওয়ে কি বলেন তো? আরেকটা ওয়ে হচ্ছে যে আমার এই যে এ দুইটা আছে, এই দুটোটা এ সিলেক্ট করলাম, একটু আগে যেরকম ছিল আর কি, এই দুটোটা এ সিলেক্ট করে নিলাম, তো দুটোটা এ সিলেক্ট হবে কয়ভাবে? 2c2 ওয়েজ, দুইটা থেকে দুইটা সিলেক্ট করলাম 2c2, এইটা লিখতেও পারেন নাও লিখতে পারেন, বাট পরের অংশটা অবশ্যই লিখতে হবে। অ্যান্ড এই যে দুইটা সিলেক্ট হয়ে গেল, আমাকে আর নিতে হবে কয়টা? মোট তিনটা লেটার তো, তাহলে আর কয়টা নিতে হবে? আর একটা নিতে হবে। ওই একটা কোথা থেকে নিব? কয়টা থেকে নিব? বাকি পাঁচটা থেকে, এই পাঁচটা থেকে আমি আর একটা নিব, তাহলে সেটা কত হবে? 5c1। দেখেন এইটা সিলেকশন হলো মাত্র, এই 2c2 অ্যান্ড 5c1 দ্বারা আমরা তিনটা লেটার সিলেক্ট করলাম, কিন্তু লেটার সিলেক্ট করলেই শব্দ গঠন হয় না, লেটারগুলোকে অ্যারেঞ্জ করাতে হবে। অ্যারেঞ্জ করাবো কিভাবে? ইনটু কি করব? 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই যে লেটার অ্যারেঞ্জ করার সময় যখন 3 ফ্যাক্টোরিয়াল বললাম, আমরা অ্যারেঞ্জমেন্টের সময় পড়ে আসছি না, যদি একই লেটার থাকে, রিপিট যদি থাকে, তাহলে এটা আবার ডিভাইড বাই ডিসকাউন্টিং করতে হয়, ডিসকাউন্টিং করতে হয় কিনা? এখানে কি আমাদের দুইটা এ একই না? এই যে দুইটা এ একই, তাহলে এই যেহেতু আমি ওই দুইটা একেও অ্যারেঞ্জ করে ফেলছি তিনটার মধ্যে, 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে, তাহলে ওই দুইটাকে আবার ডিসকাউন্টিং করতে হবে, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল করে দিতে হবে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, তো 6c3 ইন্টু 3 ফ্যাক্টর মানে আসলে 6p3 আর কি, 6p3, অথবা আপনি যদি এভাবেও করতে চান তাহলে সেটা হচ্ছে যে 6 ইন্টু 5 ইন্টু 4, তিনটা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেও 3 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, যা থাকছে তা কত? 5 6 30, 120, 120। আর এখানে কি হবে? এখানটায় খেয়াল করেন, এই 2c2 হচ্ছে কত?
ওয়ান, তাহলে এটা আমার কোনো দরকার নাই। আর 5c1 মানে কত? 5, সো ইট ইজ 5। আর 3 ফ্যাক্টোরিয়ালকে সরাসরি 6 লিখে দেয়, আর এটা হচ্ছে যে ডিভাইড বাই 2। তাহলে 5/30/2 মানে কত? 15। সো 120টা ওয়ে এভাবে প্রথম ওয়েতে, আর দ্বিতীয় ওয়েতে আরো 15টা হয়। টোটাল ওয়ে কয়টা হলো, মানে টোটাল শব্দ সংখ্যা 135টা। শীটের মধ্যে আপনারা এই যে একটা চার্ট আছে, পেয়েছেন কিনা? পরের দিকে দেখবেন এরকম করে অনেকগুলো 10-12টা ওয়ার্ড আছে, যেগুলো থেকে আমরা 3টা করে শব্দ নিয়ে, অক্ষর নিয়ে, অথবা 4টা করে অক্ষর নিয়ে কতগুলো কম্বিনেশন হবে অথবা কতগুলো শব্দ গঠন করা যাবে, দুইটাই অ্যান্সার করা আছে। ওইটা এরপরে পড়ে নেবেন একটু। দেখেন এটা 79 কম্বিনেশন শব্দটি হতে চার অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করো। এখন এখানে কিন্তু সমাবেশ চেয়েছে। জেনারেলি এই মানে অক্ষর নিয়ে নিয়ে যেটা হয় কোশ্চেন, সাধারণত শব্দ গঠন হয়, কোশ্চেনগুলো সাধারণত শব্দ গঠন হয়। তো শব্দ গঠন হওয়া মানে হচ্ছে যে অক্ষরগুলো সিলেক্ট করে সেগুলোকে আবার অ্যারেঞ্জ করতে হয়, যেটা একটু আগের কোশ্চেনে আমরা করেছি। কিন্তু এই কোশ্চেনে জানতে চেয়েছে শুধু সমাবেশটা, অর্থাৎ শুধু সিলেকশনটা জানতে চেয়েছে, শব্দ গঠনটা চায় নাই, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট করা লাগবে না আর। ঠিক আছে, শুধু সমাবেশটা চেয়েছে। তো এটা 30 এর বিসিএস রিটার্নের কোশ্চেন। তাহলে আমরা লিখে নিব কিভাবে? COMBINA, এই পর্যন্ত কোনো ইয়ে নাই, রিপিটেশন নাই। তারপরে NAT, তাও নাই। এরপরে আই, এবার রিপিটেশন হয়েছে আই। তারপরে ও রিপিটেশন, এটাও আছে এখানে। তারপরে এন রিপিটেশন, এটাও আগে থেকে আছে। এভাবে করে লিখবো। তাতে করে আমি কি পাবো? আমি ডিস্টিং কতগুলো লেটার সেটা পেয়ে যাব। ডিস্টিং লেটার কয়টা এখানে? তাহলে ডিস্টিং কয়টা? ডিস্টিংক্ট 1 2 3 4 5 6 7 8, রাইট, 8টা। আচ্ছা, টোটাল কয়টা? টোটালটাও রেখে রাখি। টোটাল কয়টা? 11টা। এর মধ্যে ডিস্টিং 8টা। আর রিপিটিং লেটার কয়টা? 3টা। কতবার করে? প্রত্যেকটাই মানে এমন না যে প্রত্যেকটা এখানে ঘটে গেছে 2বার করে আসছে, কিন্তু কোনো কোনো শব্দের মধ্যে হয়তো বা একটা 2বার আসছে, আর একটা 3বার আসতে পারে, এরকম হতে পারে। বাট এখানে মানে সুবিধা হয়েছে কিছুটা, যে প্রত্যেকটাই কভার করে 2বার করে, 2 টাইমস করে, 3টা লেটার 2 টাইমস করে রিপিট হয়েছে। তো এটা আমরা খেয়াল করে রাখি, কারণ আমাদের ওটা লাগবে। তো এখন সমাবেশ করব। প্রথমত সমাবেশ কি হবে? ফার্স্টলি হচ্ছে যে প্রত্যেকে ডিস্টিং। 1 নাম্বার ইয়ে হচ্ছে যে ওয়ে হচ্ছে যে সবগুলা লেটার ডিস্টিং। 4টা লেটার নিব। কয়টা থেকে? কয়টা থেকে ডিস্টিং? কয়টা লেটার? 8টা। তাহলে 8C4, 8C4। এখানে সমাবেশ যেহেতু চেয়েছে, তার এখানেই কাজ শেষ, এখানে আর ইনটু ফ্যাক্টরিয়াল লাগবে না। 4, এটা কত আসবে সেটা আমরা দেখব। নাম্বার 2 কি হতে পারে? নাম্বার 2 হতে পারে যে আমার যে এখানে রিপিটিং লেটার আছে কয়টা? 3টা। ওই 3টা লেটারের মধ্যে কোনো একটা লেটার ডাবল আসছে। মানে ধরেন এই যে ও 2টা আছে, ধরেন ও দুটোটা সিলেক্ট করে ফেললাম। ও 2টা আসছে। আগের কোশ্চেনটা আমেরিকাতে খেয়াল করেন, শুধু এ 2বার ছিল, শুধুমাত্র এ 2বার ছিল ওখানে। তো কাজে ওখানে একেই 2বার নেওয়ার সুযোগ ছিল। কিন্তু এখানে ওকে 2টা নেওয়ার সুযোগ আছে, আই 2টা নেওয়ার সুযোগ আছে, এন 2টা নেওয়ারই সুযোগ আছে। তার মানে এখন আমার, যদি আমি বলি যে আমি 2টা লেটার একই হবে, 2 লেটার সেম হবে, সেটা কয়টা ভাবে হতে পারে? সেটা ও থেকেও হতে পারে, আই থেকেও হতে পারে, এন থেকেও হতে পারে, অর্থাৎ 3টা ওয়েজ আছে। তার মানে এই যে 3টা গ্রুপের ডাবল ডাবল ডাবলের 3টা গ্রুপ, ওই 3টা থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করব 3C1। কথাটা বুঝাতে পারছি? একটু মনোযোগ দেবেন, ইজি জিনিস, একবার বুঝে গেলে দেখবেন একদম পানির মতন লাগবে। অনেকেই খুব ইয়াতে ভোগে এটা নিয়ে আর কি, মানে ফ্রাস্ট্রেশনে ভোগে, বুঝতে না পারে। বোঝাটা একবার বুঝতে পারলে দেখবেন এটা পানি। আমি বলতে চাচ্ছি যে এখানে গ্রুপ 3টা, যাদের মাঝে 2টা 2টা করে লেটার আছে, আর আমরা সিলেকশনটা কি চাচ্ছি? যে 2টা একই রকমের লেটার হবে। তো 2টা একই রকম কি হতে পারে? হয় 2টাই ও হবে, অথবা 2টাই আই হবে, অথবা 2টাই এন হবে। তার মানে এখানে 3টা গ্রুপ আছে, ওই 3টা গ্রুপের যে কোনো একটা সিলেক্ট করলেই আমি 2টা লেটার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এই 3C1 দ্বারা আসলে বোঝাচ্ছি কি? এই 3টা গ্রুপের যে কোনো একটা সিলেক্ট করা। যে কোনো একটা সিলেক্ট করা মানে ওই সিলেকশনের দুটোটা লেটার সিলেক্ট হয়ে যাওয়া।
অর্থাৎ এই 3C1 দ্বারা কিন্তু দুইটা লেটার সিলেক্ট হয়ে গেছে। তাহলে কথা বলছি, দুইটা লেটার যদি সিলেক্ট হয়ে যায়, এখন আর সিলেক্ট করব কয়টা? এখন আর সিলেক্ট করব কয়টা? না, আরও দুইটা, কারণ আমাকে মোট 4টা লেটার ইয়ে করতে হবে। এই 3C1 দ্বারা আমি গ্রুপ তিনটার মধ্যে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করলাম। একটা গ্রুপ সিলেক্ট করা মানে আসলে লেটার দুইটা সিলেক্ট করলাম, কারণ আমার তো টার্গেট এখানে যে আমি দুইটা লেটার নিব একই রকমের, সেই টার্গেট। তাহলে 3C1 দ্বারা এখানে দুইটা লেটার সিলেক্ট হয়ে গেল। এবারে বাকি লেটার সিলেক্ট করতে হবে আরও দুটা। এই দুটা লেটার এখন কয়টা থেকে হবে বলেন? কয়টা থেকে হবে? এখন যে মনে করেন যদি আমি এখানে যে 3C1 এর মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, যখন যে কোনো একটা সিলেক্ট হয়ে যায়, বাকি যে দুইটা আছে তারা কিন্তু তখন অ্যাভেলেবেল হবে পরের এই দুইটা সিলেকশনের জন্য। অর্থাৎ মনে করি ধরে নিচ্ছি আমি ও সিলেক্ট হয়ে গেছে দুইটা, ও যদি দুইটা সিলেক্ট হয়, তাহলে এখন বাকি দুইটা সিলেক্ট করার জন্য আমার আইও অ্যাভেলেবেল, এনও অ্যাভেলেবেল। তাহলে কয়টা থেকে সিলেক্ট করব? ও বাদে বাকি যে লেটারগুলো ডিস্টিংক্ট সেগুলো, অর্থাৎ CMBINAT, কয়টা ওখানে? 7টা। ওই 7টা থেকে দুইটা সিলেক্ট করব। কয়ভাবে? 7C2OS। সো এটা একটা সিলেকশন। অ্যান্ড ফাইনালি আরেকটা সিলেকশন এখানে হতে পারে, সেটা হচ্ছে যে আমার যেহেতু 4টা, ওই দুইটা দুইটা মানে দুইটা একই রকমের, আরও দুইটাও একই রকমের, সেটাও হতে পারে। বুঝতে পারছি? দেখেন আমি যদি এখানে এটাকে ড্র করে আপনাদের বোঝানোর চেষ্টা করি, বিষয়টা হচ্ছে এরকম। লেটস সে এটা, এরা 4টাই ডিস্টিংক্ট। এটা ত্রিভুজ, এটা মনে করেন চতুর্ভুজ, এটা মনে করেন পঞ্চভুজ, এবং এটা বৃত্ত। এখানে যেটা প্রথমটা সেটা 4টা ভিন্ন ভিন্ন। দ্বিতীয় কেসে যেটা, সেটা হচ্ছে যে দুইটা একই রকমের, মনে করেন চতুর্ভুজ, ত্রিভুজ ত্রিভুজ, দুইটাই একই রকমের, আর বাকি দুইটা ভিন্ন ভিন্ন, একটা চতুর্ভুজ আর একটা বৃত্ত ধরে নিলাম আর কি। এটা দ্বারা এটা বোঝাচ্ছে এই দুইটা একই রকমের, বাকি দুইটা ভিন্ন ভিন্ন। আর 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম দুইটাও একই রকমের, পরের দুইটাও একই রকমের। এইটা চিন্তা করছি আমরা, এই সিলেকশনটা নিচ্ছি। ঠিক আছে? এটা বুঝতে পারেন কিনা দেখেন। তো প্রথম দুটো একই রকম, দ্বিতীয় দুটো একই রকমের, মানে হচ্ছে আসলে এই যে রিপিটিং যে তিনটা গ্রুপ, ওই তিনটা গ্রুপ থেকে দুইটা দুইটা সিলেক্ট করা। তার মানে তিনটা গ্রুপ থেকে দুইটা গ্রুপ সিলেক্ট করা, তাহলে তো হয়ে যাচ্ছে। সো ইট ইজ 3C2। এই তিনটা থেকে দুইটা গ্রুপ সিলেক্ট করা মানে দুইটা গ্রুপের দুইটা দুইটা করে মোট 4টা লেটার সিলেক্ট হয়ে যাওয়া। সো ইট ইজ 3C2। ওকে? তাহলে এখন এই আর কোনো ওয়ে নাই, এইগুলো আমাদেরকে হিসাব করতে হবে আর কি। তো কি হবে বলেন? 8C4 হচ্ছে 8 থেকে নিয়ে 4টা টার্মের প্রোডাক্ট, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, 4টা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 4 এর ফ্যাক্টরিয়াল 24। 3C1 মানে হচ্ছে 3 ইন্টু 7C3 মানে হচ্ছে 7C2 মানে হচ্ছে 7 ইন্টু 6/2, অ্যান্ড 3C2 মানে হচ্ছে 3C1, 3C1 মানে 3। ঠিক আছে? তো এখানে 6 আর 8 48, 24 দিয়ে দুবার, 5 7 35 ইন্টু 2 মানে 70। এখানে 3, তাহলে 7 9 63, 63, আর এখানে শুধুই 3। তাহলে টোটাল কয়টা হবে? 70 এবং 63, 126 নাকি? না, 136 নাকি? 713 না, 136। সো 136 সংখ্যক সমাবেশ এখানে আছে। ওকে? তো এটার একটা লিস্ট আছে, বললামই তো, 10-12টা লেটার দিয়ে মানে এরকম শব্দ দিয়ে একটা ইয়ে দেওয়া আছে, ফাইল শিটে আছে, ওইটা পড়বেন। সলিউশন দেওয়া আছে, কম্বিনেশনটাও আছে, পারমুটেশনটাও আছে। পারমুটেশন মানে শব্দ গঠন করার কথা বললে পারমুটেশন করতে হয় আর কি। দুটোই আছে, প্রত্যেকটাকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট কি হবে? নেক্সট কোশ্চেন হচ্ছে যে 5 5 6 6 7 7 সংখ্যাগুলো থেকে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? এটা ঠিক আগের এই যে এতক্ষণ যেভাবে লেটার দিয়ে করলাম সেই রকমেরই কাহিনী এখানে। মূলত এখানে ধরেন ABCD এর জায়গায় এখানে 5 6 7 ইত্যাদি দেওয়া আছে। তো আমাকে 3 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। আর সংখ্যা গঠন করা মানে কিন্তু পারমুটেশন, অর্থাৎ এখানে অ্যারেঞ্জমেন্ট করা লাগবে। অর্থাৎ প্রথম সিলেকশন করব, দেন অ্যারেঞ্জমেন্ট করব। তো ঠিক একইভাবে এখানে কিভাবে আছে, এই যে 5, আরেকটাও 5, 6, আরেকটাও 6, 7, আরেকটাও 7। অর্থাৎ এখানে ডিস্টিংক্ট লেটার 3টা এবং রিপিট হয়েছে প্রত্যেকেই দুবার করে। তাহলে আমি যদি নেই প্রথমে সবাই ডিস্টিংক্ট, তাহলে কয়ভাবে নেওয়া যাবে? সবাই ডিস্টিংক্ট মানে কয়টা এখানে? 3টা। তাহলে 3C
3C3 অ্যান্ড এদেরকে অ্যারেঞ্জ করতে হবে, তিনটা নিলাম, তিনটা ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে সরাসরি আপনি লিখতে পারতেন তিনটা থেকে তিনটা নেব 3p3, অথবা তিনটা থেকে তিনটা নিয়ে অ্যারেঞ্জ করবো 3 ফ্যাক্টোরিয়াল, একবারে এটাও করতে পারেন চিন্তা আসলে। কিন্তু আমি এখানে বোঝা মানে প্রত্যেক যেহেতু পরবর্তীগুলোতে সিলেকশনের বিষয় আসবে, এই জন্য মানে এভাবে চিন্তা করলাম যে তিনটা থেকে তিনটা সিলেক্ট করলাম 3C3, ওই তিনটাকে এবার অ্যারেঞ্জ করলাম 3 ফ্যাক্টোরিয়াল। নাম্বার 2 হচ্ছে যে একটু আগের মতন যে আমার দুইটা একই আর একটা ভিন্ন, মানে যেহেতু মোট তিনটা অঙ্ক নিব, তিনটা অঙ্ক, তাহলে দুইটা একই রকমের আর একটা ভিন্ন। তো দুইটা একই রকমের মানে কি, এখানে এই হয় দুইটাই 5, অথবা দুইটাই 6, অথবা দুইটাই 7। তার মানে আমার এই তিনটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করে, 3C1। তিনটা গ্রুপ থেকে একটা সিলেক্ট করা মানে হয় দুইটাই 5 সিলেক্ট হয়ে গেছে, অথবা দুইটা 6, অথবা দুইটা 7 সিলেক্ট হয়েছে। তার মানে দুইটা লেটার সিলেক্ট হয়েছে, কিন্তু লেটার আর সরি দুইটা ডিজিট সিলেক্ট হয়েছে, কিন্তু ডিজিট সিলেক্ট করতে হবে মোট তিনটা, তার মানে আরও একটা ডিজিট লাগবে। ওই একটা ডিজিট এখন বাকি কয়টা থেকে নিব বলেন তো, কয়টা থেকে ওই একটা দুইটা, দুইটা মানে কি, ধরেন লেটসে আমার 5 সিলেক্ট হয়ে গেছে আগের গ্রুপে 5, তাহলে এখন আর 6-এর গ্রুপ আছে আর 7-এর গ্রুপ আছে, কিন্তু আমি তো দুইটা নিব না, আমি একটাই নিব, ডিস্টিং হবে, বাকি দুইটা ডিস্টিং হবে, 6 এবং 7 এই দুইটা থেকে একটা নিব আর কি। তো এই জন্য এটা 2C কটা নেব, একটা 1। এই সিলেকশন হওয়ার পরে এবার এদেরকে আমি অ্যারেঞ্জ করব কিভাবে, তিনটা ডিজিট সিলেক্ট হলো, এদেরকে অ্যারেঞ্জ করব কিভাবে, 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ। কিন্তু আবারও এই 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজের মধ্যে এই যে 3C1 যেটা, সেই দুইটা কিন্তু একই আইটেম, হয় দুইটাই 5, অথবা দুইটাই 6, অথবা দুইটাই 7। তো ওই দুইটাকে অ্যারেঞ্জ করলে তো আমি নতুন কিছু পাবো না, তার মানে ওই ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল করে দিতে হবে। বুঝতে পারছি? সো এখানে কত, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর এখানটায় কত, 3C1 মানে 3 ইন্টু 2 ইন্টু 6 বাই 2। সো এই 2 and 2 ক্যান্সেল, 3 ইন্টু 6 18, তার মানে 18 এবং 6 24, মোট 24টা সংখ্যা গঠন করা যাবে। এখন আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আপনি চাইলে বসে বসে এগুলো টেস্ট করে দেখতে পারেন যে কিভাবে 24টা সংখ্যা হয়, ওই 24টা সংখ্যা কারা আসলে, 3 অঙ্কের সংখ্যাগুলো কারা। যেমন একটা হবে ধরেন 5 6 7, একটা হবে ধরেন 5 5, একটা হবে ধরেন 5 6 6, একটা হবে 5 7 7, ঠিক আছে, 5 তারপরে 7 6, এইভাবে করে করে আপনি নাড়াচাড়া করে দেখবেন যে এইভাবে করে আসলে 24টা সংখ্যা গঠন হবে। আপনি বসে বসে এটা চেক করুন, তাহলে জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো ভালো হবে আর কি। স্যার বলেন। স্যার যখন আমরা 2C1 নিলাম ওইখানে তো স্যার 6 দুইটা ছিল 7 দুইটা ছিল তো স্যার, হুম হুম। তখন একটা কেন হিসাব করলাম, কোন জায়গাটা আবার বলুন তো, 3C। 3C1 ওইখানে তো নিলাম, তখন আমরা ভাবলাম ওখানে দুইটা আছে, হ্যাঁ 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 2C1 নিলাম, হ্যাঁ তো সেখানে তো 6 দুইটা ছিল 7 দুইটা ছিল স্যার। হ্যাঁ, কিন্তু তখন আমি তো দুইটাকে নিব না, ডিস্টিং নিব শুধু। পরের অংশটা তো ডিস্টিং, প্রথম অংশটা দুইটা একই, পরের অংশটা ডিস্টিং থাকবে, এদের সাথে মিলবে না আর কি। আমার টার্গেট হচ্ছে পরেরগুলো ডিস্টিং। তো ডিস্টিং বলে তো 6 দুইটার মধ্যে থেকে একটাকেই আমি নিব, দুইটাই নিব না। 7 দুইটার মধ্যে থেকে একটাই নেব, দুইটাই নিব না। ওই জন্য দুইটা মানে 2 আর কি, 6 এবং 7 দুইটাকে ধরছি ডিস্টিং হিসাবে। নেক্সট ওয়ান, একজন সংকেত কারকের 6টি পতাকা আছে, যাদের মধ্যে একটি সাদা, দুইটি সবুজ এবং তিনটি লাল। একসঙ্গে 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে, কি করা যেতে পারে? 5টা নিব তাই তো, যাদের মধ্যে একটি সাদা, তার মানে হোয়াইট, তারপরে কি, একটি হোয়াইট, দুইটি সবুজ, সো গ্রিন গ্রিন, তিনটি লাল, রেড রেড রেড। একসঙ্গে 5টা পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে। তো এখানে সংকেত দেওয়ার বিষয়ে কিন্তু এই ইয়াটা অ্যারেঞ্জমেন্ট হয়। অ্যারেঞ্জমেন্ট হয় কিভাবে, যেমন ধরেন আমি শুধুমাত্র সিলেকশন করেই কাজ শেষ হয় না। ধরেন আমি তিনটা নিলাম, লেটসে একটা হোয়াইট, একটা গ্রিন, একটা রেড নিলাম, কথার কথা। তো তিনটা নিলে আমার হোয়াইট গ্রিন রেড, এটা একটা সিগন্যাল। কিন্তু আবার হোয়াইট তারপরে মাঝখানেটা রেড, তারপরে গ্রিন, এটা কিন্তু আরেকটা সিগন্যাল। আবার গ্রিন আগে এসে হোয়াইট পরে এসে রেড পরে এসে, এটা আরেকটা সিগন্যাল। তার মানে অ্যারেঞ্জমেন্ট, এই অর্ডার এখানে ম্যাটার করে, অর্থাৎ এখানে অ্যারেঞ্জমেন্ট দরকার হচ্ছে। তো সিগন্যালের সময় কিন্তু অ্যারেঞ্জমেন্টটা চলে আসে অটোমেটিক আর কি, শুধু সিলেকশন না আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন তাহলে আমরা কি করতে পারি, 5টা নেব তাই তো, 5টা নেব।
তো 5টা কিভাবে নিতে পারি? এখানে তো 5টা নেওয়ার ওয়ে কি আছে? 6টা থেকে 5টা নিয়ে নেবই তো। দেখেন 6টা থেকে 5টা নেব 65, এটা কি ঠিক আছে? 65 ঠিক আছে কি বলেন? এখন যে 5টা নিলাম সেই 5টাকে আমরা অ্যারেঞ্জ করলাম ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, অ্যারেঞ্জ করলাম 5 ফ্যাক্টোরিয়াল করলাম, কিন্তু এই 5 ফ্যাক্টোরিয়াল করতে গিয়ে ধরেন আমার 5টার মধ্যে এই গ্রিন 2টা এবং রেড 3টা চলে আসছে, তাহলে ওই 5টা যখন আমি অ্যারেঞ্জ করলাম তখন তো এখানে গ্রিন 2টা রিপিট হয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু রেড 2টা রিপিট হয়েছে 3 ফ্যাক্টোরিয়াল করা লাগতেছে, লাগছে কিনা? তাহলে এটা কত আসতেছে? 6c5 মানে 6c1, 6c1 মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল কে আমি 5 ইন্টু 4 and to 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম, যেটা নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে আর কি, তাহলে 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তো 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 দিয়ে এখানে কাটলে 2, তার মানে 20 ইন্টু 6 মানে 120, তার মানে 120টার সংকেত এখানে দেওয়া যাবে 120। অ্যান্সারে তো ভুল আছে, মানে আমার কি কোথায় ভুল হলো? মাল্টিপ্লিকেশনে কোন জায়গাটায় বলেন তো? ও আচ্ছা, এটা 10 ছিল, সরি 10, 60 ঠিক আছে, 60 ইজ দ্য অ্যান্সার। একটি সংকেত তৈরি করতে 3টি পতাকার প্রয়োজন। 6টি বিভিন্ন রঙের প্রত্যেকটির 4টি করে 24টি পতাকা দিয়ে কতগুলি সংকেত দেওয়া যেতে পারে? 6টি বিভিন্ন রঙের প্রত্যেকটির 4টি করে, তার মানে ধরেন লেটসে হোয়াইট আছে, তাহলে এই 4টা আছে, হোয়াইট 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 হোয়াইট। তারপরে মনে করেন রেড আছে, এটাও 4টা। তারপরে ধরেন লেটসে গ্রিন আছে 4টা, ব্লু আছে লেটসে 4টা, আর কি 6টা আছে, তাই তো? তো এরকম আরো অনেক আইটেম আছে আর কি, মোট 6টা মানে 24টা আছে। এই 24টা থেকে একটা সংখ্যা তৈরি করতে 3টা প্রয়োজন, 3টা পতাকার প্রয়োজন, তাহলে 6টি বিভিন্ন রঙের প্রত্যেকটির 4টা করে নিতে হবে, না সরি 3টা নিতে হবে, প্রত্যেকটির 4টা করে 24টি পতাকা দিয়ে কতগুলি সংকেত দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে প্রথমত আছে যে এখানে ডিস্টিং নেই, আমরা প্রত্যেকে ডিস্টিং আইটেম কয়টা এখানে? ডিস্টিং 6টা না, বলাই তো আছে 6টা, তাহলে 6টা থেকে 3টা নিব, কয়ভাবে? 6c3, তো নিয়ে আবার যেহেতু সংকেতের বিষয় আসে, সংকেতের বিষয় অটোমেটিক এটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তো এই জন্য এটাকে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে দেব। সো দিস ইজ ওয়ান ওয়ে। আবার হতে পারে কি যে 3টা পতাকা, তো ওর মধ্যে যে যে কোনো 2টা মনে করেন একই রকমের, 2টা একই রকমের, হ্যাঁ, তো 2টা একই রকমের, তার মানে কি নিতে পারি আমরা? মানে গ্রুপ কয়টা? 1 2 3 4 5 6টা, 6টা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ নেব, তার মানে 6c1, এই 2টা একই রকমের, খেয়াল করে দেখেন, ইনটু এক, এই 2টা একই রকম মানে এখানে গ্রুপ 6টা, 6টা থেকে একটা গ্রুপ সিলেক্ট করা মানে 2টা পতাকা নেওয়া হলো, কিন্তু আরো একটা পতাকা দরকার, আরো একটা পতাকা কয়টা থেকে নিব? আরো একটা পতাকা কয়টা থেকে নিব? এখানে গ্রুপ যে কোনো একটা সিলেক্ট হলো, বাকি যেহেতু 5টা রয়ে গেছে, ওই 5টা থেকে ডিস্টিং হিসাবে আরো একটা নিব 5c1 ওয়াইজ, তাহলে এইভাবে করে 3টা আমার সিলেক্ট হয়ে গেল। এখন এদেরকে অ্যারেঞ্জ করব ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই যে দুইটা গ্রুপের যেটা দুইটা, সেই দুইটা একই রকমের, এই জন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল করে দিতে হবে, ঠিক আছে? সো এখানে আসতেছে 6c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে আসলে 6p3, অর্থাৎ 6 ইন্টু 5 ইন্টু 4, তো 5 3 4 12 120 নাকি? আর এখানে কত? এখানে আসছে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে কাটলে 3 থেকে যায় আর কি, 3, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 3 কত হয়? 5 30, 30 ইন্টু 3 90, 90 হয়, 90 হচ্ছে, হ্যাঁ। আরো একটা তাহলে হচ্ছে, আরেকটা কাহিনী আছে, আরো একটা কাহিনী কি আছে বলেন?
আরও একটা ওয়ে বাকি আছে, কি ওয়েটা সেটা বলেন। দ্বিতীয় কেসে যেটা নিচ্ছি আমরা, দুইটা পতাকা একই রকমের, কিন্তু এমন হতে পারে না যে তিনোটা পতাকাই একই রকমের, মানে একই কালারের, তিনোটাই একই কালার থেকে নেওয়া। তো সেটা ছয়টা ভিন্ন ভিন্ন ইয়ে ছিল, 6C1 নেওয়া। 6C1 বলতে এখানে আমি বলতে চাচ্ছি যে তিনোটাই একই কালার, তিনোটাই একই কালার। তো 6C1 নিয়ে নিলাম, অর্থাৎ যে কোনো একটা সিলেক্ট হয়ে গেল, তিনটা পতাকা সিলেক্ট হয়ে গেল। ওই তিনটা পতাকাকে এখন আমরা অ্যারেঞ্জ করবো 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ, কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ ওই তিনটা তো একই কালারের, এই জন্য আবার ডিসকাউন্টিং করতে হবে আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তো সো এখানে আসবে, এটা এটা ক্যান্সেল, 6 1 is 6। সো 200, 120, 90, 210, 216, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, আগেরটার মতনই, নতুন কিছু না। তবে এটাকে আমরা সহজভাবে এভাবে চিন্তা করতে পারি। দেখেন, লেটস সে আমার হাতে যেহেতু এখানে সবগুলো সমান সমান সংখ্যক আছে, সমান সমান সংখ্যক, তো আমরা তিনটা পতাকার জন্য তিনটা পজিশন তৈরি করি। চিন্তা করেন, দেখেন এই তিনটা পতাকার জন্য তিনটা পজিশন তৈরি করতেছি। তো দেখেন পজিশন আমি কয়ভাবে ফিল করতে পারি, যেহেতু এখানে সমান 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 আছে সবগুলো, এই জন্য এটা সুবিধা হয়েছে এভাবে চিন্তা করাটা, যে আমি ফার্স্ট পজিশন ফিল করব কয়ভাবে, এই ছয়টার যে কোনো একটা কালার দিয়ে 6 ওয়েজ, অ্যান্ড সেকেন্ড পজিশন ফিল করব কয়ভাবে, আবারও ছয়টার যে কোনো একটা দিয়ে 6 ভাবে, অ্যান্ড থার্ড পজিশন ফিল করবো কয়ভাবে, এখানে আবারও ছয়টা আছে, ছয়টার যে কোনো একটা দিয়ে 6 ভাবে। তো 6 × 6 × 6, 216। এইটা এভাবে চিন্তা করা সহজ, এই কারণে সম্ভব হয়েছে, এখানে প্রত্যেকটা সমান সংখ্যক আছে, প্রত্যেকটাই 6টা করে আছে এই জন্য। কিন্তু যদি ভিন্ন ভিন্ন সংখ্যক থাকতো তাহলে এভাবে হতো না আর কি তখন। ঠিক আছে, বাট এটাতে সম্ভব হয়ে গেছে আর কি। আর যেটা আমরা প্রথমে করলাম সেটা হচ্ছে সবগুলোর জন্য ইউনিভার্সাল রুল আর কি। এই কোশ্চেনগুলো একটু জটিল মনে হতে পারে, সামনের দিকে আবার আমরা সহজ কোশ্চেনে চলে যাব। এগুলো একটু প্র্যাকটিস না থাকলে এগুলো একটু কঠিন মনে হবে, প্র্যাকটিসে থাকবেন তখন ঠিকঠাক থাকবে আর কি। ঠিক আছে, তো সামনেই আমরা সহজ প্রশ্নে আবার চলে আসব। নেক্সট ওয়ান হচ্ছে, ছয়টি বিভিন্ন ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবারে নিয়ে কতটি সংকেত দেওয়া যাবে। এখন দেখেন, একটি বা একাধিক বলছে, এতক্ষণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তিনটা নিয়ে বা চারটা নিয়ে এরকম করে, কিন্তু এখন বলছে যে একটা বা একাধিক নিয়ে, অর্থাৎ একটাও নিতে পারি, দুইটাও নিতে পারি, তিনটাও নিতে পারি, চারটাও নিতে পারি, এরকম নিয়ে আমি কয়টা সংকেত দিতে পারবো, কিভাবে, ছয়টা ভিন্ন রঙের পতাকা, ছয়টা ভিন্ন ভিন্ন আইটেম আছে, অর্থাৎ ছয়টা ভিন্ন ভিন্ন আইটেম, A B C D E F মনে করেন। তো এই যে ছয়টা ভিন্ন ভিন্ন থেকে আমি হয় একটা নেব, নয় দুইটা নেব, নয় তিনটা নেব, নয় চারটা নেব, অথবা ছয়টাই নিব, কয়ভাবে আমি সংকেত দিতে পারবো। তো সংকেত দেওয়ার মানে হচ্ছে যে আসলে অ্যারেঞ্জ করা। তাহলে প্রথম আসি, লেটসে একটা নিব, তাহলে একটা নেওয়া মানে কি, একটা নিয়ে অ্যারেঞ্জ করব 6P1, অর মানে প্লাস দুইটা নিব, দুইটা যে কোনো দুইটা নিব এবং অ্যারেঞ্জ করব কি হবে 6P2। এবার আমি সরাসরি পি দিয়ে লিখছি আর কি, যেহেতু এখানে আর ঝামেলা কম আর কি। এরপরে অর প্লাস তিনটা নিব, যে কোনো তিনটা নিয়ে আমি অ্যারেঞ্জ করব, মানে পতাকা সংকেত দেব, তাহলে তিনটা নিয়ে অ্যারেঞ্জ করা মানে 6P3, অর 6P4, অর 6P5, অর ছয়টা আছে 6P6, ছয়টা নিয়ে নেব, এরকম ভাবে হতে পারে। ঠিক আছে, এগুলোই। তাহলে 6P1 কত, ইট ইজ 6। 6P2 কত, 6P2 হচ্ছে যে 6 × 5/2। 6P3 কত, 6 × 5 × 4, তিনটা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টরিয়াল 6, প্লাস 6P4 কত, 6P4 যে কথা, 6P2 একই কথা, তার মানে না সরি 6P2 একই কথা না, উল্টা বলো, সি এর সময় সেটা সত্য কিন্তু পি এর সময় সেটা সত্য না। তাহলে 6 থেকে নিয়ে চারটা টার্মের প্রোডাক্ট 6 × 5 × 4 × 3 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 24, প্লাস 6P5, তো এটা হচ্ছে যে 6 থেকে নিয়ে পাঁচটা টার্মের প্রোডাক্ট 6 5 4 3 2 ডিভাইড বাই 5 ফ্যাক্টরিয়াল 120। না সরি, এটা ডিভাইড বাই করতেছি কেন, ভাগটা তো হবে না এখানে, এটা তো সি না, এটা তো পি, সরি, পি তে তো এগুলো আর লাগে না, সরি। তাহলে এখানে হচ্ছে 6P2 মানে 6 ইন্টু দুইটা টার্মের প্রোডাক্ট 5, 34। আর এখানে 6 × 5 × 4, এখানে 6 × 5 × 4 × 3, এখানে 6 × 5 × 4 × 3 × 2, আর এখানেও 6 × 5 × 4 × 3 × 2 × 1 না দিলেও একই জিনিস আসে। তাহলে এখানে 6, এখানে 30, এখানে কত 5 6 30, 3 4 12, 120 নাকি, এখানে কত আসবে তাহলে 120 কে 3 দ্বারা গুণ করলে 360 আসবে। এখানে কত আসবে,
360কে 2 দ্বারা গুণ করলে 720 আসবে, পরেরটাও তাহলে 720 আসবে। তাহলে 700, 700, 14, 15, 16, 1700, 1780, 1700, 1800 হয়ে গেল এখানে, 1800 আর 100, 1920, 1950, 1956, 1956 আনসার আছে তো, খ। ঠিক আছে, এটুকু বলেন তো। তো আমরা মোটামুটি কঠিন কোশ্চেন পার হয়ে গেছি মনে হয়, এখন আমরা সহজ কোশ্চেনে যাচ্ছি। '84. In how many ways can 5 books be selected from a bundle of 12 books if two particular books are always included? Always included মানে আমাকে 12টা বুক সিলেক্ট করতে, 12টা বুক থেকে 5টা বুক সিলেক্ট করতে হবে। 5টা বুক সিলেক্ট করতে হবে যেখানে বলা হচ্ছে যে দুইটা পার্টিকুলার বুক অলওয়েজ ইনক্লুডেড, অবশ্য এটা সবসময় থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, 12টা থেকে 2টা যদি আমার সিলেক্ট হয়েই থাকে, তার মানে আমাকে আর 5টা সিলেক্ট করার জন্য কয়টা সিলেক্ট করতে হবে, আর কয়টা সিলেক্ট করতে হবে, 3টা সিলেক্ট করতে হবে। কয়টা থেকে, এই 2টা বাদ দিলে বাকি 10টা থেকে। তাহলে আমাকে 10টা থেকে আসলে 3টা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে আমার কাজ। খেয়াল করেন, ইজি জিনিস। 12টা থেকে 5টা সিলেক্ট করবো মোট, কিন্তু এর মধ্যে 2টা পার্টিকুলার ইজ অলওয়েজ ইনক্লুডেড, মানে ওই 2টা সিলেক্টেড হয়ে আছে, ওই 2টা নিয়ে আমাদের চিন্তা নাই। তার মানে আমাকে বাকি 3টা সিলেক্ট করতে হবে কয়টা থেকে, এই 12 বিয়োগ 2, 10টা থেকে। 10টা থেকে সিলেক্ট করব 5 বিয়োগ 2, 3টা। তো 10টা থেকে 3টা সিলেক্ট করা যায় কিভাবে, কতভাবে, 10c 3 ওয়েজ। ঠিক আছে, 10c 3 ওয়েজ। 10c 3 কিভাবে ক্যালকুলেট করে, 10 থেকে 3টা টার্মের প্রোডাক্ট 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6। তাহলে 8 ইন্টু 9 72, 6 দিয়ে ক্যান্সেল করলে 12, তো 12 ইন্টু 10 মানে হচ্ছে যে 120। সো 120 অপশন ডি হবে অ্যান্সার। দেখেন, আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের পার্থক্য কোথায়। এখানে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 বুকস বি সিলেক্টেড ফ্রম এ বান্ডল অফ 11 বুকস ইফ 3 পার্টিকুলার বুকস আর অলওয়েজ এক্সক্লুডেড। এক্সক্লুডেড বলা হচ্ছে এখানে, অর্থাৎ এই 3টা কখনোই সিলেক্ট হবে না, আর আগের কোশ্চেনে 2টা সবসময় সিলেক্ট হবে এরকম বলা ছিল। তো 3টা যদি কখনোই সিলেক্ট না হয় তাহলে আমি এই 3টাকে বাদ দিয়ে দিই, বাকি রইল কয়টা, 8টা। এই 8টা থেকে এখন আমাকে সিলেক্ট করতে হবে কয়টা, 5টা। ঠিক আছে, এখন 8টা থেকে 5টাই সিলেক্ট করতে হবে, আর আগের কোশ্চেনে ওই বাকি যে 10টা থেকে ওই 2টা বাদ দিয়ে 3টা সিলেক্ট করার কথা ছিল, 10টা থেকে 3টা। কিন্তু এখানে ওই 3টা যেহেতু এক্সক্লুড হবে তাহলে 3টা বাদ দিলে 8টা, ওই 8টা থেকে সিলেক্ট করতে হবে কিন্তু পুরো 5টাই। তাহলে 8টা থেকে 5টা সিলেক্ট করবো কয়ভাবে, 8c 5 ওয়েজ। 8c 5 মানে কত, ক্যালকুলেশন সহজ করলে কত, 8c 3। 8c 3 মানে কত, 8 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন এটা মুখোমুখি ক্যান্সেল মানে অ্যান্সার হয়ে যায়। আপনি যখন 8c5 জানেন, 8c5 থেকে চলে আসবেন 8c3। 8c3 মানে মাথায় চিন্তা করেন 8 ইন্টু 7 ইন্টু 6/6, তো 6 6 ক্যান্সেল, 8 ইন্টু 7 শুধুমাত্র আমাকে অ্যান্সার দিচ্ছে 56, অপশন ইজ বি। কারণ ওই 2টা সিলেকশন হয়ে গেছে, এখন তো আমি নতুন করে আর 2টা নিব না, আমাকে তো 2টা সিলেক্ট হয়ে গেছে, বলা আছে সিলেক্ট হবে সবসময়। কথা বুঝছেন, আপনি 2টা সিলেক্ট করে ফেলছেন, তাহলে আর সিলেক্ট করবেন কয়টা, আর 3টা সিলেক্ট করব। আর এখানে ওরকম না, ওখানে বলছে যে 3টা এক্সক্লুড হবে সবসময়, অর্থাৎ 3টা থেকে সিলেক্ট করবো না, তাহলে ওই 3টা সরাই রাখি না, সাইড করে রাখি, তাহলে বাকি রইলো কয়টা, 8টা। এই 8টা থেকে এখন সিলেক্ট করবো কিন্তু পুরো 5টাই। নেক্সট ওয়ান 86.
Nazia and Mashifa are among 7 students from whom 4 students are to be selected at random for a field trip organized by Professor Mamun. Of the different possible selections, how many contain neither Nazia nor Mashifa? দেখেন neither Nazia nor Mashifa মানে নাজিয়াও সিলেক্ট হবে না, মাশরিফাও সিলেক্ট হবে না। তাহলে ঠিক ইমিডিয়েট আগের কোশ্চেনটার মতন, যেহেতু 7 জন থেকে 4 জন সিলেক্ট করতে হবে, 7 জন থেকে 4 জন সিলেক্ট করতে হবে, যেখানে নাজিয়া এবং মাশরিফা কেউই থাকবে না। তাহলে একটা কাজ করি না, নাজিয়া মাশরিফাকে আমরা সরাই দেই, আলাদা একটা রুমে বসাই, এসি রুমে বসায় চা কফি খাওয়াই, নাকি আলাদা পাশের রুমে এসি রুমে বসিয়ে চা কফি খাওয়াই এদেরকে, আর ওই রুমে বসে আমরা সিলেক্ট করে ফেলি। এখন কয়জন থেকে কয়জন সিলেক্ট করব? তাহলে সিম্পলি 5C4 এন্ড 5C4 মানে কত? 5C1, 5C1 মানে কত? 5, so answer is 5, simple, ঠিক আছে। নেক্সট ওয়ান, অন্তু will be the leader of a drama team in how many ways can a team of 6 members be chosen from a total of 10 people given that অন্তু must be in that team? এখন 10 জন থেকে 6 জন সিলেক্ট করব, 10 জন থেকে 6 জন সিলেক্ট করব যেখানে অন্তু মাস্ট বি ইন দ্য টিম। তাহলে অন্তু যেহেতু অলরেডি টিমে থাকবে, তাহলে অন্তুকে আমরা সাইডে বসায় রাখি, ওকে বাতাস খাওয়াই, আর বাকি সিলেকশনটা করি। বাকি কয়জন সিলেক্ট করতে হবে? 9 জন থেকে 5 জন। 5 জন। কয়জন থেকে? 9 জন থেকে, কারণ ওই 10 জনের মধ্যে অন্তু একজন ছিল, তার মানে সিম্পলি 9 জন থেকে আমরা সিলেক্ট করব এখন 5 জন, বিকজ এই 10 জনের মধ্যে অন্তু একজন যে সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তাহলে বাকি 9 জন থেকে আমরা 5 জন সিলেক্ট করব, যেহেতু টোটাল 6 জন সিলেক্ট করতে হচ্ছে। তো 9C5, 9C5 মানে 9C4, 9C4 মানে 9 থেকে 4টা টার্মের প্রোডাক্ট, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 বাই 4 ফ্যাক্টোরিয়াল 24, 8 9 72, 24 দিয়ে 3 বার, তাহলে 6 ইন্টু 7 42 ইন্টু 3 কত? 126, অপশন ইজ ই। ঠিক আছে, এগুলো ইজি কোশ্চেন, নিমিশে হয়ে যায় আর কি এসব কোশ্চেন। In how many ways can a cricket team of 11 players including a particular captain be chosen from a total of 14 players? অর্থাৎ 14 জন খেলোয়াড় থেকে 11 জন সিলেক্ট করব, ইনক্লুডিং এ পার্টিকুলার ক্যাপ্টেন, মানে একজন ক্যাপ্টেন পার্টিকুলার সে থাকবেই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই 14 জনের মধ্যে একজন ক্যাপ্টেন অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তাহলে এখন আমরা সিলেক্ট করব কয়জন? বাকি 10 জন সিলেক্ট করবো কয়জন থেকে? 13 জন থেকে, কারণ 14 জনের মধ্যে একজন ক্যাপ্টেন পার্টিকুলার সে সিলেক্টেড, তার বাকি 13 জন থেকে আমরা একজন সিলেক্ট 10 জন সিলেক্ট করব। 13C10, সিম্পল। 13C10 মানে কত? 13C10 মানে কত? 13C3 মানে কত? 13 ইন্টু 12 ইন্টু 11 বাই 3 ফ্যাক্টোরিয়াল 6। তো দেখেন ইজিলি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, 6 এখানে 2 টাইমস, তাহলে 11 ইন্টু 13, 11 এর মাল্টিপল আমরা জানি কিভাবে করতে হয়, এই যে 1 আর 3 কে স্প্লিট করে মাঝখানে যোগ মানে তাদের যোগফলটা বসিয়ে দেওয়া, অর্থাৎ 143, 143 ইন্টু 2 কত হবে? 286। Next one, a football team is to be considered out of 14 boys. In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team? এখানে ওনার অফ দ্য বল ইজ অলওয়েজ ইন দ্য টিম, আগের কোশ্চেনে বলা ছিল একজন পার্টিকুলার ক্যাপ্টেন ইজ অলওয়েজ ইন দ্য টিম, তাহলে একই তো কথা, একই না? তো 14 জন থেকে ফুটবল টিম গঠন করব, ফুটবল টিমে কয়জন নিব? 11 জন। তাহলে এই 14 জন থেকে 11 জন সিলেক্ট করতে হবে, যেখানে বলের মালিক যে সে সবসময় থাকবে। তার মানে আসলে কতজন সিলেক্ট করতে হবে? 13 জন আউট অফ 10 জন আউট অফ 13। তো সিমিলার কোশ্চেন না, বলেন। 13C10
তো 13 একটু আগে করলাম আমরা, সেটা কত ছিল 286। এখন আনফরচুনেটলি এই অপশন এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার নাই। 286 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 90, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? কত হবে, কি হবে বলেন? বিসিএস এসছে, বাংলাদেশ ব্যাংকের এক্সাম এসছে। 18C9 হবে। 18C9 মানে কিভাবে? না, 20 জন থেকে তো আমরা দুজন সিলেক্ট করব, একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক। এখানে তো আর ইয়া না, পুরা টিম না, পুরা টিম দরকার নাই, শুধু দুইজনের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কি করা? বলেন, কেউ একজন বলেন। এইটা নিয়ে আমি তো গ্রুপে কয়েকবারই পোস্ট দিয়েছি, সলিউশন দিয়েছি, ভিডিও দিয়েছি ফেসবুক মেন গ্রুপে। কত বললেন? দেখেন, 20 থেকে দুইজন নেবে, একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক। জেনারেলি এটা 20C2। 20C2। এখন এই 20C2 দিয়ে যদি আমরা অ্যান্সার করি, শুধুমাত্র 20C দিয়ে অ্যান্সার করি, তাহলে অ্যান্সার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 20 ইন্টু 19/2 হুইচ ইজ ইকুয়াল টু 190। ক্যালকুলেট করলে এখানে 10, 190। 190 এখানে আছে, কিন্তু এটা রং অ্যান্সার। ঠিক আছে, এটা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ বাংলাদেশের বইগুলোতে ভুল চলছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে অনেকে, ইদানিং কেউ কেউ কারেক্ট করতেছে। এটা 190 না। ঠিক আছে, কেন 190 না? কথা হচ্ছে যে আমি কি এখানে শুধুই দুজন সিলেক্ট করার কথা বলা হয়েছে? শুধু মানে সিলেক্ট করলেই হবে, কাজ কি শেষ হয়ে গেল কিনা বলেন? এই যে 20 জন থেকে দুজন সিলেক্ট করা মানে 20C2। 20C2 মানে কি? 20 জন থেকে দুজন সিলেক্ট করা। আচ্ছা, এই দুজনকে সিলেক্ট করে কি কাজ হয়ে গেল? আমার কি অধিনায়ক সহ অধিনায়ক পোস্টটা তাদেরকে দিতে হবে না? তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে না, কে অধিনায়ক কে সহ অধিনায়ক? হবে কিনা? অর্থাৎ যখন পোস্ট উল্লেখ থাকে তখন সিলেকশন যেটা, সেটা আলটিমেটলি পারমুটেশন হয়ে যায়, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ওই দুজনকে এই দুইটা পোস্টের জন্য অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এটা রং। হ্যাঁ, কারেকশনটা কি, যদি এভাবে চিন্তা করি তাহলে এটা হবে 20C2, 20 জন থেকে দুইজন সিলেক্ট করব, করে এই দুজনকে দুইটা পোস্টের জন্য অ্যারেঞ্জ করব, ইনটু 2 ফ্যাক্টরিয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে ইট ইজ হোয়াট, ইট ইজ 20 ইন্টু 19/2 ইন্টু 2 ফ্যাক্টর মানে 2। সো 2 and 2 ক্যান্সেল হয়ে 19 দুগুণ 38, 380 উইল বি দ্য অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। অথবা আরো সহজ উপায়, আমরা যেহেতু পজিশন ভ্যালু নিয়ে বারবার আমি দেখাচ্ছি করছি, পজিশন ভ্যালু দিয়ে আমরা চিন্তা করলে দেখান, একটা অধিনায়ক পজিশন, একটা সহ অধিনায়ক পজিশন, এই দুইটা পজিশন আমরা ফিল আপ করব। ফার্স্ট পজিশন ক্যান বি ফিল্ড ইন হাউ মেনি ওয়েজ? মনে করেন এটা ক্যাপ্টেন, এটা ভাইস ক্যাপ্টেন, তাহলে ফার্স্ট পজিশন ক্যাপ্টেন ক্যান বি ফিল্ড ইন হাউ মেনি ওয়েজ? 20 ways. And second position now can be filled in how many ways? 19। আর কোনো কাজ নাই, শেষ। প্রথম পজিশনে আমার 20 জন আছে, যে কোনো একজন নিব 20 ওয়েজ। অ্যান্ড সেকেন্ড পজিশনে আমার ভাইস ক্যাপ্টেনের জন্য 19 জন এখন হাতে আছে অ্যাভেলেবেল, কতভাবে পূরণ করতে পারবো? 19 ভাবে। সো 20 ইন্টু 19, 380 উইল বি দ্য আনসার। ঠিক আছে, আইদার এভাবে পজিশন ভ্যালু করান, অথবা যদি কম্বিনেশনের চিন্তায় করতে হয় সেই ক্ষেত্রে এটাকে ইনটু 2 ফ্যাক্টর করে দিতে হবে, বিকজ ওই দুইটা পোস্টের জন্য তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো শুধু কম্বিনেশন করলে 20C2 শুধু কম্বিনেশন করলে এখানে হবে না, কারণ শুধু কম্বিনেশন করলে যেটা করবে 20 জন থেকে শুধু দুজন সিলেক্ট হবে, হওয়ার পরে এখন আমি অধিনায়ক কাকে দিব, সহ অধিনায়ক কাকে দিব, সেটা লাগবে না। প্রত্যেকটা পোস্টের জন্য আবার দুইজন নেওয়া হবে, এই জন্য ইনটু 2 ফ্যাক্টরিয়াল। বুঝে গেছে? সো ইট ইজ রং, কিন্তু চলতেছে দিনের পর দিন, যুগের পর যুগ। আচ্ছা, তাহলে এখানে থাকুক, এরপরের যে কোশ্চেনটা, ওখানে একসাথে অনেকগুলো কোশ্চেন আছে এবং খুব ভালো ভালো কোশ্চেন, এরপরে ইজি ইজি কোশ্চেন আর কি। তো আজকে আর আলোচনা করছি না, আসলে অনেক কথা বললে না গলায় শুকিয়ে যায়, তো আর আজকে আর কথা বলতে ভালো লাগছে না। তো এই পর্যন্ত কোনো কোয়ারি আছে কিনা আপনাদের? স্যার, হ্যাঁ শুধুমাত্র ওয়েস এর কথা বললে সেটা কি কম্বিনেশন না? হ্যাঁ হ্যাঁ, পজিশন না থেকে শুধুমাত্র যদি নির্বাচন করতে তখন কম্বিনেশন, 20 জন থেকে দুইজনকে কতভাবে সিলেক্ট করব, ঠিক আছে, তখন তো কম্বিনেশন। কিন্তু যখনই কম্বিনেশনের মধ্যে পোস্টের কথা, পজিশনের কথা চলে আসে, তখন অটোমেটিক অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, মানে পারমুটেশন হয়ে যায়। ঠিক আছে, সো সেশন এন্ড করে দিচ্ছি। ওকে।